দেখ, আজকে আমরা পুরো বায়ো সাভার্টস ল। জিনিসটা কি? যদি কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে তোরা জানিস তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। এখানে আমরা দেখবো যে একটা দেখ একটা ছবি রয়েছে, তারের ছবি দেখতে পাচ্ছি, যেটা তার রয়েছে, তারে একটা ডিএল এলিমেন্ট রয়েছে, কারেন্ট ফ্লো করছে তারের মধ্যে দিয়ে। এই যে ডিএল এলিমেন্টটা দেখতে পাচ্ছিস এখানে, এই যে ডিএল এলিমেন্টটা, এখানে হ্যাঁ ডিএল হ্যাঁ এলিমেন্ট দেখতে পাচ্ছিস। এই ডিএল এলিমেন্টের মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। আর ডিএল এলিমেন্টটা থেকে আর ভেক্টর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, দেখ এই পয়েন্ট রয়েছে, আর আর ডিস্টেন্স একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টে কি করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড কত আমাকে বার করতে হবে। তার জন্য বায়োসাভার্ট বলে একজন সায়েন্টিস্ট ল দিয়ে গেছে। উনি বলছেন ওই যে পয়েন্টটা তুমি নিচ্ছ, সেই পয়েন্টের ভেক্টর যদি আর হয়, তাহলে ওইখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে। উনি বলছেন সেই ম্যাগনেটিক ফিল্ডটা ডিপেন্ড করবে, মানে ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড উইল ডিপেন্ড অন দিস ফ্যাক্টরস। এই ম্যাগনেটিক ফিল্ড ডিবিটা ডিপেন্ড করবে যে ওই পরিবাহীটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। যত বেশি কারেন্ট যাবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড ওখানে তৈরি হবে। ঠিক আছে, এক নম্বর। দু নম্বর, উনি বলছেন যে যে এলিমেন্টটা আপনি ভাবছেন, সেই এলিমেন্টটা যতটা বেশি নেবেন ততটা বেশি কারেন্ট পাবে। মানে শুধু আই এর উপরও ডিপেন্ড করছে না, তারের দৈর্ঘ্যের উপরও ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করছে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে ডিএল এর উপরেও, ডিপেন্ড করবে। বেশ। এবার তিন নম্বর হচ্ছে ডিএল এর ওরিয়েন্টেশনের উপরও ডিপেন্ড, মানে ডিএলটা কি, ডিএল এর সাথে আর এর ওরিয়েন্টেশনটা কিরকম ভাবে আছে সেটার উপরও ডিপেন্ড করবে। অর্থাৎ ডিবি, এটা ডিপেন্ড করবে কার উপরে, ওরিয়েন্টেশনটার উপরে। ওরিয়েন্টেশনটা এখানে সাইন থিটা দিয়ে ডিনোট করা হয়। এবং ডিবি আর একটা জিনিসও ডিপেন্ড করে যে যত ডিস্টেন্স বাড়বে তত কিন্তু ডিবি কম হবে। ইনভার্স স্কোয়ার ল ফলো করবে, যেমন করে আমাদের অন্যান্য ফিল্ড ইকুয়েশন গুলো ফলো করেছে। এই কটা জিনিস এখানে দেখতে বলা আছে বায়ার সাভার্ট ল। এবং এইটারই কম্বিনেশন করে যে লটা আছে, সেই লটা আছে এখানে লিখে রেখেছি। দেখ ডিবি ইজ ইকাল টু, দেখ এখানে আই ডিএল আর রয়েছে, ঠিক আছে। আর দেখ আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়েছে। ওকে, হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলাটা কি, আই যে কারেন্ট ডেভেলপ করবে, সেই কারেন্ট ডিবি ইজ ইকাল টু হচ্ছে আই ডিএল কস, ডিবি ইজ ইকাল টু হবে আই ডিএল, আই ডিএল ক্রস আর ক্যাপ, আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। আর একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হবে, সেই কনস্ট্যান্ট আছে মিউ 0 বাই 4 পাই। দেখ একটু খেয়াল করে দেখ, এই লটা অন্যান্য লয়ের মতনই, অনেকখানি অন্যান্য। দেখ এখানে ইনভার্স স্কোয়ার ল যেমন কুলম্বস লয় হয়েছিল, আর স্কোয়ার দিয়ে ডিভাইড হয়েছিল, এখানেও তাই হয়েছে। কিউ 1 কিউ হ্যাঁ টু ছিল, ওখানে কিউ 1 কিউ 2 ছিল, এখানে কি রয়েছে, এখানে একটু খেয়াল করে দেখা যাবে আই এবং ডিএল, এই জিনিস দুটো রয়েছে। ডিরেকশন গুলো অ্যাসাইন করা হয়েছে, মানে এই ওই একই রকমের দেখতে হয়েছে লটা। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা চলে আসছে ডিএল আর আর এর ক্রস করে। ডিএল এর সাথে আর এর ক্রস করলে যে ডিরেকশনটা আসবে সেইটাকে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ডিএল আর ক্রস, ডিএল এর সাথে আর এর ক্রস করলে কি আসছে, যে প্লেনটা আসছে ডিএল এর সাথে আর এর ক্রস করলে, ডিএল আর আর যে প্লেনে আছে সেই প্লেনের সাথে 90 ডিগ্রিতে হবে, বুঝতেই পারছিস। মানে ডিএল এর ডিরেকশন এই মনে করে, এখানে এই যে ওই ছবি অনুযায়ী ডিএল তো ধর এইটুকুটা ডিএল, আর আর হচ্ছে ওই এইখানে আর, ডিএল ক্রস আর করলে কি হবে, বুঝতেই পারছিস। ডিএল ক্রস আর মানে ভিতরে ঢুকছে। অর্থাৎ যে এইখানে এই বিন্দুতে যদি ধরিস, এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, ভিতর দিকে ঢুকবে। ডিএল ক্রস আর তো কর, ডিএল ক্রস আর দেখ বুঝতে পারো, ডিএল আর আর একই প্লেনে আছে। ডিএল ক্রস আর ভেক্টর বা আর ক্যাপ কর, আর ভেক্টর না করে আর ক্যাপ করলে পরে দেখ ডিরেকশন হচ্ছে ভিতর দিকে ঢুকছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে ঢুকে যাচ্ছে। এই লটা কিন্তু পরীক্ষায় খুব লিখতে দেয়, এই লটা সবাই লিখতে ভুল করে। কোথায় ভুল করে বলবো, ক্রসটা দিতে ভুল করে দেয়। ক্রসটা কোথায় দেবে বুঝে পায় না। কখনো ডিএল এর আই এর পাশে ক্রস দিয়ে ফেলে, আই এর পাশে এরকম যেখান দিয়ে ফ্লো করছে সেই লাইন বরাবর আমি থামটাকে রাখবো, থামটাকে রাখলাম। ওই দেখ ওই তারের মধ্যে থাম, নিজের থামটাকে রাখ তারটার মধ্যে, তারের উপর যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে থাম রাখলি। বাকি আঙুলগুলোকে তারটাকে ধরতে যা, তারটাকে ধরতে গেলে পরে ওই যে পয়েন্টটা তোর ম্যাগনেটিক ফিল্ড দরকার, সেই পয়েন্টটাকে বাকি আঙুলগুলো যেদিক থেকে যেদিকে টাচ করছে সেই দিক থেকে সেই দিকে ম্যাগনেটিক ফিল্ড হয়। পরিষ্কার ব্যাপার। যখন তুই বোর্ডে
এটাকে ধরতে গিয়ে যখন ধরতে যাবি তারটাকে, তোর বাকি আঙুলগুলো বোর্ডটাকে টাচ করছে। বোর্ডটাকে টাচ করছে মানে কি, বোর্ডটার ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে। ঠিক আছে, তো ভিতরের দিকটা বোঝাতে গেলে আমরা কি করে বোঝাবো, ভেক্টর দিয়ে বোঝাতে হবে। তখন আমরা ল লিখছি ডিভি ইজ ইকুয়াল টু আই ডিএল ক্রস আর ক্যাপ, মানে আর এর যে ডিরেকশন সেই ডিরেকশনের ক্যাপ, দেখ এবার হয়ে গেছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে ওর ডিরেকশন বোঝানোর জন্য আমি ক্রস ইউজ করলাম, এই ক্রস মানেই তো সাইন থিটা, তাই না কি? আর এখানে একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে বলে মিউ 0/4 পাই বলবো, কনস্ট্যান্টটা হচ্ছে মিউ 0/4 পাই। কনস্ট্যান্টটা হচ্ছে মিউ 0/4 পাই। এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা, যেমন আমাদের গ্র্যাভিটেশনে যেমন জি আসতো, ইলেকট্রোস্ট্যাটিক্স এসেছিল 1/4 পাই এপসাইলন নট, এখানে সে মিউ 0/4 পাই। দেখ এই হচ্ছে, এবার এটাকে একটু ভেঙে ভেঙে যদি লিখিস মিউ 0 I/4 পাই, ঠিক আছে, দেখ এখানে আসছে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, দেখলো? সাইন থিটা ছিল এই জন্য হচ্ছে সাইন থিটার উপর ডিপেন্ড করে। এবং ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হচ্ছে এন ক্যাপ দিয়ে দে, এন ক্যাপটা কোথায়, এন ক্যাপ হচ্ছে ক্রস দিয়ে দিকে, এন ক্যাপ এই ডিরেকশন। বোঝা গেছে ব্যাপারটা, ম্যাগনিফিক কিভাবে জেনারেট করবে। এই হচ্ছে বায়োসাভার্স ল। এই লটাকে আমরা এবার পরীক্ষায় লিখতে দেয়, দেখ এইভাবে আমরা লটাকে লিখে রেখেছি। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পজিশন আর, আর ভেক্টর ডিউ টু কারেন্ট আই থ্রু এলিমেন্টারি লেন্থ ডিএল, এই কটা জিনিস বলতে হবে। কার কার উপর ডিপেন্ড করছে, ম্যাগনেটিক কোন পজিশনে ম্যাগনেটিক ফিল্ড, কার জন্য ম্যাগনেটিক ফিল্ড, কতটা তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড, সেটা কি, সেটা হচ্ছে দেখ লিখে রেখেছি ডিবি ইজ ইকাল টু মিউ 0/4 পাই আইডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, এটা মনে, এবার এটাকে যদি তুই একটু গুছিয়ে লিখিস, তাহলে তোর ফর্মুলাটা কি আসবে, ইজ ইকাল টু চলে আসবে মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর ক্যাপ, মানে তো ইউনিট ভেক্টরটা ওয়ান, আর ক্যাপের ভ্যালু তো ওয়ান, তাহলে ডিএল ইন্টু আর ক্যাপ, ডিএল এর ভ্যালু আর আর ক্যাপের ভ্যালু গুণ করলে হবে ডিএল ইন্টু ওয়ান, দ্যাট ইজ ডিএল, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল সাইন থিটা ডিভাইডেড বাই ওদের ডিস্টেন্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবং ডিরেকশনটা কত, ডিরেকশনটা ক্রস করলে, এই ক্রস প্রোডাক্টটা করলে ডিরেকশনটা পাচ্ছি, সেই ডিরেকশনটা আমি এখানে লিখবো। সেটা ধরা যাক এন ক্যাপ লিখলাম, তাহলে সেই এন ক্যাপটা বোঝানোর জন্য ক্রস ক্রস এখানে, প্রোডাক্টের ক্ষেত্রে যে থিটা কস থিটা আছে। না ক্রস প্রোডাক্ট করলে কস থিটা আসে না, সাইন থিটা আছে। এ ক্রস বি এ ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, আর এ ডট বি হলে কস থিটা আছে। ও বেশ, তো এই হলো ব্যাপার। এইবারে মিউ 0 ব্যাপারটা কি, মিউ 0 এই জিনিসটা কেন আসছে, এই জিনিসটা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, মানে কোন মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড বার করছিস তুই, সেই মিডিয়ামটা জলের মধ্যে আছে না হাওয়ার মধ্যে আছে না অন্য কোথাও আছে, সেইটা ঠিক করে দেবে মিউ 0। এটাকে বলা হয় পারমিয়েবিলিটি, এটাকে বলে ম্যাগনেটিক এটাকে বলে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, ফ্রি স্পেস। মিউ 0 হচ্ছে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, স্পেসটা যদি ফ্রি না হয়, অন্য কোনো ভ্যাকুয়াম না হয়, অন্য কোনো মিডিয়াম হয়, তাহলে সে মিউ 0 লিখবো না, সেখানে আমরা সেখান থেকে লিখবো মিউ। ওই ফর্মুলাতে মিউ 0 জায়গায় চলে আসবে মিউ, মিউ মানে কি, মিউ মানে হচ্ছে মিউ 0 মাল্টিপ্লাইড বাই মিউ আর, যেখানে মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি, মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি, রিলেটিভ পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি। মিউ আরটা কিন্তু ওর ভ্যালু মানে সংখ্যায় হয়, ওকে। কত মিউ আর হচ্ছে সংখ্যায় হয়, যে আগেরটার থেকে এটা কত গুণ, যেমন ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট এসেছিল সংখ্যায়, তেমনি মিউ আর এখানে সংখ্যায় আসে। এই হচ্ছে বায়োসাভার্স ল, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা মনে রাখলেই হবে, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, আর কিছু মনে রাখতে হবে না। ঠিক আছে, আর ভেক্টর ফর্মটা কিন্তু পরীক্ষায় লিখতে দেয়, তো ভেক্টর ফর্মটা লেখার সময় খেয়াল রাখতে হবে ক্রসটা কার সাথে কার হচ্ছে, আর ডিএল এর সাথে আর এর ক্রস হচ্ছে। ঠিক আছে, বেশ, এবার বায়োসাভার্স তো হলো, এবার বায়োসাভার্স ল এবার একটু দেখে নিই যে হাউ ম্যাগনেটিক ফিল্ড লুকস ডিউ টু স্ট্রেট ওয়্যার, তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইভাবে আমরা মেজার করতে বুঝতে পারি। দেখ দেখেছিস থাম দেখা যাচ্ছে, দেখ যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে থাম ধরছে, বাকি আঙুলগুলো দিয়ে তারটাকে জড়িয়ে ধরতে যাচ্ছে, তখন বাকি আঙুলগুলো যেদিক থেকে যেদিকে তারটাকে ধরতে যাচ্ছে, সেই দিক থেকে সেই দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়। ক্লিয়ার ব্যাপারটা, দেখ ছবিটা আশা করি বোঝা যাচ্ছে, ছবিটা কিভাবে হচ্ছে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড, এইভাবে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। গোটা শুধু ওই একটা জায়গাতে নয়, গোটা জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছে। তুই যদি এখানে ধরিস তাহলে এখানেও এইভাবে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু জেনারেট করছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু জেনারেট করছে। ঠিক আছে, এই ঢুকছে এদিক দিয়ে, এই ব্যাপারটা এরকম সব জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছে, একটা জায়গায় নয়। চারদিকে তারের চারদিকে এরকম সুর করে একটা বৃত্তাকার হইতে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছে। ওকে,
বেশ, এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্টস ল। বায়োসাভার্টস ল অ্যাপ্লিকেশন, দেখ এখানে অ্যাপ্লিকেশন রয়েছে। প্রথম অ্যাপ্লিকেশনটা কি লিখেছি, ওই যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। একটা স্ট্রেট সোজা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করতে চাই। তো কারেন্ট ক্যারিং ওয়্যারটাকে রাখলাম ওয়াই অ্যাক্সিসে রাখলাম, ঠিক আছে, আমরা কারেন্ট ক্যারিং ওয়্যারটাকে ওয়াই অ্যাক্সিসে রেখে দিয়েছি। বেশ, আচ্ছা, আর যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে সেটা মনে করলাম এক্স অ্যাক্সিসে থাকা কোনো একটা বিন্দু, মনে কর এই বিন্দুটা যে রয়েছে না, এই যে বিন্দু রয়েছে, এই বিন্দুতে আমাকে আহ, এই বিন্দুতে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, এই বিন্দুটা, এই বিন্দুতে এবার এই বিন্দুটা কতটা দূরে আছে আমি মনে করলাম এই বিন্দুটা ডি ডিস্টেন্সে আছে। বলা যাক তার থেকে এর লম্ব দূরত্ব হচ্ছে ডি, তাহলে মনে রাখতে হবে লম্ব দূরত্বের কথা বলছি, কিন্তু যে বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করবো সেটা তার থেকে কত দূরে আছে সেটা আমাকে দেখে দেখে নিতে হবে। দেখা যায় আমি এখানে বলে দিচ্ছি যে তার থেকে এটা ডি ডিস্টেন্সে আছে। বেশ, ডি ডিস্টেন্সে আছে। এইবার দেখবো এই গোটা তারের জন্য তো আমি একবারে বার করতে পারবো না, তারটাকে একটা তারের একটা ছোট্ট অংশের জন্য আমি আগে বার করবো। আমি ধরে নিলাম তারের এইটুকু যে অংশ, এইটুকু অংশ মনে করলাম এইটা হচ্ছে ডিওয়াই, যেটা কিনা ওয়াই ডিস্টেন্সে আছে। তারটার ঠিক এই অরিজিন থেকে এইটুকুটা আমি মনে করলাম ওয়াই ডিস্টেন্সে আছে, এবং এর এইটুকু যে লেন্থটা আছে এইটুকু লেন্থের হচ্ছে সেটা হচ্ছে ডিওয়াই। ডিওয়াই ওয়াই ডিরেকশনে ওয়াই ডিওয়াই এর দিকে ভেক্টরটা হবে। তাহলে ডিওয়াই এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ডিওয়াই এর মধ্য দিয়ে এইখানে আই কারেন্ট যদি যায় তাহলে আই কারেন্টই ডিওয়াই এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই যে পয়েন্টটা ডিওয়াই থেকে পয়েন্টের ডিস্টেন্স দেখবো, যেটা আর ভেক্টর আমি বার করতে চলেছি, আর ভেক্টরটা কি হবে ভালো করে দেখ, ডি এল এর থেকে ভেক্টরটা টানতে হবে, এটা হচ্ছে আর ভেক্টরটা, খেয়াল করে দেখ, এটাই আসছে, এটা হচ্ছে ডিএল ভেক্টর। মেলা, আমাদের আমাদের ছবি কি ছিল, আমাদের ছবি ছিল এরকম একটা তার, এরকম একটা তার ছিল, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টে ম্যাগনেটিক বার করতে হবে। এখানে ডিএল ধরেছিলাম, ডিএল অংশ, সেইখান থেকে এরকম ভাবে এইটা আর ধরেছিলাম, ধরেছিলাম না, এটাও তাই, একটু নিচে আছে আরটা তাই নিচে ধরছি আমি, ঠিক আছে, মিলছে এই ছবি মেলাতে পারছিস ছবিটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এই আমার ওই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। বেশ, তাহলে এইটা হচ্ছে আমার আর ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, আর ভেক্টর। বেশ, আর এখানে সাইন থিটা কোনটা হবে বুঝতেই পারছিস, ডিএল এর সাথে আর যে অ্যাঙ্গেল হচ্ছে, মানে এই এই যে অ্যাঙ্গেলটা ডিএল এর ডিরেকশনের সাথে আর যে অ্যাঙ্গেল, এইটা হচ্ছে আমাদের সাইন থিটা, ঠিক আছে। তো এক কাজ করি, আমি এই ভিতরের অ্যাঙ্গেলটাকে ফাই ধরে নিচ্ছি। তো ফর্মুলা অনুযায়ী এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা ডিবি হবে, এবং তার ডিরেকশন কোন দিকে হবে, আমার দিকে, মানে বোর্ডের ভিতরের দিকে না বোর্ড থেকে তোদের দিকে, কোনটা হবে? কারেন্ট যেদিকে যাচ্ছে ভিতরের থাম, দিকে। ভেতরের দিকে থাম, কারেন্ট দিকে বোঝা যাচ্ছে পরিষ্কার যে ভেতরের দিকে হবে। ভেতরের দিক বোঝানোর জন্য আমি এখানে আর ক্রস দিয়ে রাখি, যাতে বোঝায় যে এটা ভিতরের দিকে হবে, ক্রস দিয়ে রাখি ডিবি ভেক্টরটা কোন দিকে সেটা বোঝানোর জন্য। বেশ, তাহলে আমাদের বায়োসাভার্টস ল অনুযায়ী আমরা আমরা ডিবি সমান কি লিখবো, ডিবি সমান লিখবো আই মিউ জিরো বাই 4 পাই, মিউ জিরো বাই 4 পাই কনস্ট্যান্টটা লিখতে হবে আমাকে আগে। আচ্ছা, তাহলে লিখবো আই ডি ওয়াই লিখবো, তাই তো, ডিএল তো লিখবো না এখানে, ডিএল এর জায়গায় লিখবো ডিওয়াই, আই ডিওয়াই ক্রস আর ক্যাপ, তাই না, দেখ ঠিক লিখছি নাকি, ডিভাইডেড বাই আর স্কোয়ার, দেখ তো সব জায়গায় ঠিক লিখলাম না, ক্লিয়ার একদম, এটাই এটাই তো হবে। ডি স্কোয়ার হবে। কি স্কোয়ার হবে? আই, ডি স্কোয়ার হবে। না ডিএল স্কোয়ার কেন, আই ডিএল সাইন থিটা, আই ডি ডিএল ক্রস আর ক্যাপ ছিল না ফর্মুলাটা, এটা ডি স্কোয়ার হবে। আচ্ছা নিচে নিচে হ্যাঁ নিচে নিচে ডি স্কোয়ার হবে না, আর স্কোয়ার হবে, আর স্কোয়ার, আর ভেক্টরটা ওই ভেক্টরটা স্কোয়ার হবে, এইটা ওই ডিএল থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স কত দূরে, আচ্ছা। ওই আরটা স্কোয়ার, ডিএল এর নয়। দেখ তাই তো এখানেও তাই হয়েছে, এখানে লম্ব দূরত্ব স্কোয়ার করিনি আমি, লম্ব দূরত্ব তো এইটা, মনে করো এইখান থেকে তার লম্ব দূরত্ব তো এইটা, আমি কি ডি স্কোয়ার করেছি, আমি কি লিখেছি, এটা আমি এইটার স্কোয়ার দিয়েছি, ক্লিয়ার। ও, হ্যাঁ। হুম, বেশ, আমি চলে আসছি তাহলে। বেশ, এইবার আমি এটাকে আস্তে 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 ফর্ম আনার চেষ্টা করবো, ভালো করে মন দিয়ে দেখবি ফর্মটা আনার চেষ্টা করছি কি করে।
এখানে আমাদের আর রয়েছে, আর 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 দেখতে এইটা তো লিখতে পারি, দেখ তো ওয়াই বাই, খেয়াল কর, ওয়াই বাই ডি, ওয়াই বাই ডি সমান কি লিখতে পারি, চিহ্ন থেকে কট থিটা লিখতে পারি, কট ফাই লিখতে পারি, হ্যাঁ। কট ফাই। তাহলে আমরা লিখতে পারি যে ডি ওয়াই সমান হচ্ছে ডি কোসেক স্কোয়ার ফাই ডি ফাই, এটা মাইনাস আছে, লিখতে পারি এখান থেকে এটা। হ্যাঁ। স্যার এটাকে আমরা বক্স করে রাখি, এটা এটা আমি পেলাম ডিওয়াই সমান, আমরা এখান থেকে এটা ডিওয়াই সমান পেয়ে গেলাম, এই জিনিসটা আমরা পেয়েছি ক্যালকুলেট করে। ডিওয়াই এর ডিওয়াইটা বার করে নিলাম, এই যে ডিওয়াইটা আমার দরকার ছিল না, ডিওয়াইটা বার করলাম, বুঝেছিস? এবার আরটাকে আর কে নিয়ে করতে হবে, আরটার কি ব্যবস্থা করা যায়। আর মানে দেখ এখানে এটা আর মানে একটা জিনিস হচ্ছে, আর মানে দেখ আর স্কোয়ার আমি তো লিখতেই পারি যে আর স্কোয়ার মানে ডি হচ্ছে, সেক থিটা আসবে। একদম আর স্কোয়ার মানে হচ্ছে দেখ ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তা আর স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, আবার ওয়াই মানে হচ্ছে ডি কট থিটা, তাই না? কট ফাই, ডি কট ফাই, ওয়াই মানে হচ্ছে ডি বাই বাই ট্যান থিটা, তাহলে ওয়াই বাই ডি কট থিটা, তাহলে ওয়াই সমান ডি কট থিটা, ডি কট স্কোয়ার, এটা ডি কট ফাই এর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখান থেকে ডি স্কোয়ার কমন নিলে পরে কি আসছে, ডি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা, তাই তো, কোসেক স্কোয়ার ফাই আসছে। তাহলে আর স্কোয়ার সমান এটা পেলো, এটাও আমার বক্স করে রাখলাম, এগুলো কাজে লাগবে আমাদের, এই ব্যাপারগুলো আমাদের কাজে লাগবে। এবার আমরা ডাইরেক্ট বসাবো, এখানে বসাচ্ছি, তো মিউ জিরো বাই ফোর পাই, আই জায়গায় আই বসালাম, ডিওয়াই এর জায়গায় আমি ডিওয়াই এর জায়গায়, আচ্ছা এইটা একটু ভেঙে লিখে দিতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে মিউ জিরো বাই ফোর পাই আই ডি ওয়াই সাইন থিটা বাই আর স্কোয়ার। এই তো এই ফর্মটা ওই থিটার রেসপেক্টে লিখে দিলাম ভেঙে। আচ্ছা এবার আই এর জায়গায় ডিওয়াই লিখবো, ডি আই, আই লেখা হয়ে গেছে, ডিওয়াই, ডিওয়াই মানে কি লিখবো, মাইনাস ডি কোসেক স্কোয়ার ফাই ডি ফাই লিখলাম, ডিওয়াই জায়গায় লিখলাম, সাইন থিটা লিখতে হবে, সাইন থিটাটা লিখতে হবে, সাইন থিটা। ও এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এন ক্যাপটা দিয়ে রাখ, এন ক্যাপটা যে কোন দিকে, না এন ক্যাপ হচ্ছে ভিতর দিকে, এন ক্যাপ সাইন থিটা, এখানে এন ক্যাপ, তলায় আছে কি আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার কোসেক স্কোয়ার ফাই। দেখ লিখলাম, ঠিক লিখলাম নাকি, দেখ ব্যাপারটা পুরোটা, এটা কিন্তু প্রুফ দেয় পরীক্ষায়, মনে, ঠিক আছে সায়ন, মিউ জিরো বাই ফোর পাই আই, মাইনাস একটা মাইনাস রয়েছে, একটা মাইনাসটা এখানে আলাদা করে, নাহলে মাইনাসটা গুলিয়ে যাবে, আই ডি 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 ডি, একটা ডি তলায় থাকছে, একটা ডি কেটে যাচ্ছে, কোসেক স্কোয়ার কেটে যাচ্ছি, তাহলে কি থাকছে, আই সাইন থিটা ডি ফাই, আর দেখ তো এইটা থাকলো কিনা শেষ পর্যন্ত, থাকলো, এটাই তো হলো। বেশ, এবার একটু খেয়াল কর, থিটা প্লাস ফাই এই দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি, তাই না, বা পাই হ্যাঁ পাই, তাই যদি হয় আমি থিটা বাড়লে ফাই কমবে, তাহলে ডি থিটা প্লাস ডি ফাই ইজ ইকাল টু জিরো আসছে। তাই পরিষ্কার লিখতে পারি যে ডি ফাই মানেই হচ্ছে মাইনাস ডি থিটা, লিখতে পারি, থিটা বাড়লে ফাই কমবে, তো সেই জন্য মাইনাস ডি থিটা যাচ্ছে, তাহলে এইটাই আমরা এখানে যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে লিখবো মিউ জিরো বাই ফোর পাই, বেশ মাইনাসটা টাটা বাই বাই হয়ে গেল, সাইন থিটা ডি ফাই এর জায়গায় লিখবো ডি থিটা, মাইনাসটা করে চলে গেল, আর তলায় লিখলাম ডি। দেখ এইবার একটা সুন্দর ইন্টিগ্রাল পেয়েছি, দেখ পেয়েছি। এটাকে যদি ফাই চেঞ্জ করে নিতাম মানে পাই হ্যাঁ তা, মাইনাস তাও হতো, করা যাবে, তাও হতো, থেকে করা যাবে, হ্যাঁ একই ব্যাপার, করলেই হলো একটা কিছু। তোকে মোটামুটি ওই ইন্টিগ্রালটা বানাতে হবে থিটা দিয়ে, আর কিছু না, মাথা ঠান্ডা করে ইন্টিগ্রালটা বানাতে হবে, তার জন্য তোকে যা করতে হয় করতে হবে, ঠিক আছে, করে নিয়েই হবে। বেশ হয়ে গেল। বেশ এবারে দেখ তারটার, এবার আমরা দেখ থিটাটাকে ভ্যারি করালেই তার গোটা তারটা পাচ্ছি, পাচ্ছি না,
থিটাটাকে ভ্যারি করলে গোটা তারটা পাচ্ছি না। দেখ ভালো করে দেখ, থিটাটাকে ভ্যারি করলে গোটা তার পাবো। থিটাটা ভ্যারিয়েশন দেখ কিরকম হবে। গোটা তার মানে তারের মাথা থেকে যদি এরকম টানি, তাহলে তাহলে যে থিটাটা পাবো সেটা হচ্ছে এইটা, মনে করো এটা থিটা। আর পা থেকে যদি টানি, তাহলে যে থিটাটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। তাহলে ডিএল এর সাথে আমি তো আর এর ডিরেকশন করবো, ডিএল এর সাথে আর এর ডিরেকশন। তাহলে ডিএল আর তো এইটা, তাহলে আর এর সাথে ডিএল এর ডিরেকশন এটা একটা থিটা, এটা আমি থিটা 1 বলছি। আর ওখানে একটা থিটা, এটাকে আমি থিটা 2 বলছি। ঠিক আছে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কিরকম আসবে? আর পুরো ম্যাগনেটিক ফিল্ড বি কিসে, আর এখানে একটা এন ক্যাপ দিয়ে রাখি কারণ ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছি আমি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি কি আসবে? বি সমান আসবে μ0 বাই 4 পাই আই বাই ডি সাইন থিটা ডি থিটা এন ক্যাপ। এর ইন্টিগ্রেশনটা হবে θ1 থেকে θ2 পর্যন্ত। ঠিক আছে, ওকে। তাহলে আমার অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে এইটা সে μ0 বাই, থিটা 1 থেকে থিটা 2 এটা মানে পুরো অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে ওই জন্য। হ্যাঁ θ1 থেকে θ2 মানে এই দেখো ওই ওই থিটার যে ডিরেকশনটা আমি একই ডিরেকশনে উড়িয়েছি না দাদা, সেই জন্য মাইনাস মাইনাস ডিগ্রি এই ডিরেকশনে থিটা নিচ্ছি, সেই জন্য θ1 থেকে θ2 করলাম। আর যদি এই ভিতরের অ্যাঙ্গেলটা নিতাম না, তাহলে θ1 থেকে মাইনাস θ2 লিখতে হতো, অত ঝামেলার মধ্যে আমি যাইনি। θ1 থেকে θ2 ইন্টিগ্রেট হবে, মানে ওই আচ্ছা। রেডিয়াস ভেক্টরটা θ1 ছিল, কিন্তু আস্তে 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 ঘুরতে 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 এরম ছিল, θ1 ছিল ওইখানে যখন গেছে তখন θ2 হয়ে গেছে। তাহলে μ0I/4πd ফর্মুলা, এটা ইন্টিগ্রেট করলে cos থিটা হবে, cos θ1 মাইনাস cos থিটা, ইন্টিগ্রেট করে লিমিট বসালে cos θ1 মাইনাস cos θ2, এটা হচ্ছে আমার। তাহলে এখানে একটা এন ক্যাপ থাকবে। এই হচ্ছে আমাদের স্ট্রেট ওয়্যারের ফর্মুলা। তাহলে স্ট্রেট ওয়্যারের ফর্মুলা কি দাঁড়ালো? স্ট্রেট ওয়্যারের ফর্মুলা হলো বি ভেক্টর ইজিক্যাল টু μ0I/4πd। ঠিক এইভাবে তোরা পড়বি যাতে তোর মনে থাকে। μ0I/4πd এক টানে বলবি, μ0I/4πd এক টানে বলে ব্র্যাকেটে লিখবি cos θ1 মাইনাস cos θ2। এই হচ্ছে আমাদের ফর্মুলা বেরোলো। হলো, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার এটাকে কি করে ইউজ করব? এটা দেখ এইভাবে ইউজ করা যেতে পারে। দেখ একটা অঙ্ক দিচ্ছি, দেখ এখান থেকে বুঝতে পারবি। মনে কর কেউ যদি এরকম একটা বলে যে একটা স্ট্রেট তার আছে, তো অঙ্ক দিয়েছে, বলছে এটা স্ট্রেট তার আছে, এটা স্ট্রেট তার আছে, এই স্ট্রেট তারটার এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, পয়েন্টটা মিড পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বলে দিচ্ছে, তোর এই পয়েন্টের ডিস্টেন্স বলে দিচ্ছে √3/2 ইন্টু স্ট্রেট তারের যা লেন্থ, লেন্থটাই বলে দিয়েছে এল, এটা বলে দেওয়া ছিল। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বইয়ে এটা সাইন θ1 প্লাস সাইন θ2 আছে। হ্যাঁ সাইন থিটা দিলেও করা যায়, আমি বলে দিচ্ছি, ব্যাপারটা একই, ব্যাপারটা একই করা যাবে, ব্যাপারটা একই, একই জিনিস। তাহলে আমাদের এই অঙ্কটা বলেছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত। প্রশ্নটা হচ্ছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, কারেন্ট যাচ্ছে এদিকে, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে আই এদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তাহলে করতে হবে যে এখানে এই নিবি, এটা θ1 ধর, আর এই যে তারের ডিরেকশন তার থেকে এইখানে যদি টানিস, এটাকে θ2 ধর। তাহলে অঙ্ক কি আসবে? বি ইজিক্যাল টু হচ্ছে μ0/4π, μ0/4π ডি, ডি মানে কি, ডি মানে এটা লেখা আছে μ0/4πd cos θ1 মাইনাস cos θ2, cos θ1 মাইনাস cos θ2, বেশ এটা এন ক্যাপ। μ0I/4πd মানে কি, ডি মানে √3/2 ইন্টু এল, √3/2 ইন্টু এল, এই যে ডি বেরিয়েছে বেশি দিলাম। cos θ1 cos θ2 কি হবে দেখ, সমবাহু ত্রিভুজ বুঝতেই পারছি, তাহলে 60 ডিগ্রি হবে, এটা 120 ডিগ্রি হবে, তাহলে cos 60 মাইনাস cos 120 ডিগ্রি। ঠিক আছে, এই করে দিলাম, ভ্যালু বসে দিলেই হবে। μ0I/2/4π√3l, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে প্লাস হাফ, এখানে 1 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক। হলো, এবার এটা এনকে এইভাবে অঙ্কটা করা যায়। আর তুই যদি বলছিস সাইন থিটা করবি, তো সাইন থিটাও করা যায়। সাইন থিটা করলে এরকম হবে ফর্মুলাটা, কিছুই না, তখন এই অ্যাঙ্গেলে ধরবি। মনে কর এইখানে কোনো একটা এইখানে কোনো একটা পয়েন্ট আছে, এখানে কোনো একটা পয়েন্ট আছে, তাহলে তুই করবি কি, এরম একটা টানবি, এরম একটা টানবি,
আর এইখান থেকে লম্বটা টানলি, এইটা হচ্ছে ডি তোর। এবার ভালো করে যদি দেখিস তাহলে একই ব্যাপারটা একই, কারণ এইটা থিটা 1 ধরছিস, এটা থিটা 2 ধরছিস, তো আর এটাকে মনে কর φ1, এটাকে মনে কর φ2। তাহলে আমার ফর্মুলাটা কি এসেছিল? ফর্মুলা এসেছিল বি ইজ ইকাল টু μ0I/4πd। আমি লিখছিলাম cos θ1 মাইনাস cos θ2। তাহলে এখন যদি আমি এটা ঘুরিয়ে লিখি μ0I/4πd, তাহলে এইটার জায়গায় cos θ1 মাইনাস cos θ2 না লিখে আমি এটাও লিখতে পারি। খেয়াল করে দেখ, এই θ2 মানে হচ্ছে 90 প্লাস φ2, তাই না? আবার θ1 মানে হচ্ছে, খেয়াল করে দেখ, θ1 মানে হচ্ছে 90 মাইনাস φ1, তাই না? তাহলে cos θ1 এর জায়গায় 90 মাইনাস φ1 যদি লিখি, cos 90 মাইনাস φ1 যদি লিখি, মাইনাস cos θ2 জায়গায় যদি আমরা 90 প্লাস φ2 লিখি, তাহলে আমাদের ফর্মুলাটা কি, সেটা ট্রান্সফার হচ্ছে μ0I/4πd sin φ1 প্লাস sin φ2। এটাও তোরা লিখতে পারিস, একই ব্যাপার, উত্তর একই আসবে। ঠিক আছে, এইটা তোর যেটা পছন্দ হবে সেটা করবি। ঠিক আছে, অনেক বইতে ওইটা থাকে, অনেক বইতে এটা থাকে, অসুবিধা নেই, যে কোনো একটা ধরে করবি, দুটো মিশিয়ে ফেলিস না। আবার এটা আর ওটা, এইটার ক্ষেত্রে এইদিকে এইটা ধরলি আর ওটার ক্ষেত্রে ওইটা ধরলে এরকম করলে হবে না। যেটা করবি কনফার্ম সেটাই করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। যে কোনো একটা করলেই হবে, ব্যাপারটা একই আসবে, বি মানে এটাই। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা আস্তে আস্তে এগোই। বেশ, এবার ভেরিয়াস কেসেস অফ স্ট্রেট ওয়্যার। দেখ, স্ট্রেট ওয়্যারের বিভিন্ন জায়গায় আমি পয়েন্ট রেখে তোকে আমি বলতে পারি যে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বার করো। ঠিক আছে, আমি তোকে অঙ্ক দিচ্ছি। ধর একটা স্ট্রেট ওয়্যার আছে, এটা স্ট্রেট ওয়্যারটা বিরাট স্ট্রেট ওয়্যার মনে করলাম, ইনফাইনাইট লেন্থ স্ট্রেট ওয়্যার। মনে করো এই লেন্থটা হচ্ছে ইনফিনিটি হয়ে গেছে, ইনফিনিটি লেন্থ, বিশাল লেন্থ। ইনফিনিটি লেন্থ তো আর হয় না। ধর ব্যাপারটা কি, ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করি সেই পয়েন্টটা খুব কাছে আছে, মানে পয়েন্টটা মনে কর খুব কাছে, মানে তারের যা লেন্থ তার তুলনায় এই পয়েন্টটা খুবই কাছে আছে। সেই ক্ষেত্রে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে দেখি, আমি ভেক্টরগুলো আঁকার চেষ্টা করি। তো প্রথমে ভেক্টর হচ্ছে এইখান থেকে ভেক্টর টানবো, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে টানবো, এটা বুঝতে পারছি না কোথা থেকে, এইখান থেকে কোনো একটা জায়গা থেকে ভেক্টর টানা হবে। ঠিক আছে, এই আর একটা ভেক্টর টানবো হচ্ছে ওই ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, ওটা একটা ইনফাইনাইট ডিস্টেন্স, আর কোথায় কোথায় গিয়ে মিট হয়ে যায় তা তো যাই না, আমি মনে করছি কোথাও একটা ওখান থেকে আসছে। তো এটা যত ইনফিনিটির দিকে টেন্ড করবে, তখন কি হবে দেখ, তখন একটা মজার ব্যাপার, এইটা মনে কর ডিস্টেন্স ডি, এইটা হচ্ছে ডি ডিস্টেন্স। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এটা জানতাম যে বি ইজ ইকাল টু μ0/4π sin θ1 sin φ1 প্লাস sin φ2। যদি তুই ফাই দিয়ে করিস তাহলে φ2। তাহলে সেক্ষেত্রে দেখ, এই φ1 মানে এটা φ1, এটা যত ইনফিনিটি হবে তত φ1টা টেন্ড করবে 90-র দিকে, তাই না? আর ও তারটা যত ইনফিনিটি হবে হ্যাঁ। সেই φ2টাও টেন্ড করবে, দেখ 90-র দিকে টেন্ড করবে, 90-র দিকে টেন্ড করছে না? তার মানে সেক্ষেত্রে μ0I/4πd sin 90 প্লাস sin 90, এটা 1 প্লাস 1, তাহলে 2 হয়ে যাচ্ছে। তাহলে উত্তর চলে আসছে কত, μ0I/2πd। এই হয়ে গেল, উত্তর চলে এলো। ভেক্টর সাইন দেবো আর এন ক্যাপ লিখবো। এন ক্যাপ মানে কি, এখানে যে ম্যাগনেটিক বি পাচ্ছি ভাই, সেই বি হচ্ছে গিয়ে ভিতর দিকে ক্রস, যেহেতু কারেন্টের দিকে যাচ্ছে। তো এইটা আমরা বার করে ফেললাম। দেখ, ইনফাইনাইট ওয়্যার হলে পরে তোকে মনে রাখতে হবে তাহলে, যে ইনফাইনাইট ওয়্যার হলে পরে μ0I/4π হয়। তাহলে কেস 1 হচ্ছে ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট ওয়্যার। তো এটা হচ্ছে 1 নম্বর কেস, ইনফাইনাইট ওয়্যার। ইনফাইনাইট ওয়্যার হলে ফর্মুলা এটা, ইনফাইনাইট ওয়্যার ফর্মুলা পাশে লিখে রাখবি বি ইজ ইকুয়াল টু, মনে রাখবি μ0I/2πd। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে। এবার এখন থেকে হয়ে গেল ফর্মুলা মুখস্থ করার সিলসিলা চালু হয়ে গেল। এত ফর্মুলা আসবে, সে মুখস্থ করতে করতে এখন প্রথম প্রথম একটু কেমন কেমন লাগবে, কত ফর্মুলা, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই হলো ইনফাইনাইট ওয়্যারের ফর্মুলা। এবার দেখ, তারটা কেস 2-তে যাচ্ছি, 2 নম্বর কেসে আসছি। বলছে যে সেমি ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট মানে কি, মানে এরকম বলে, যদি এরকম হয় যে একটা তার আছে, এটা যে সেমি ইনফাইনাইট আমি বলছি, যদি সেমি ইনফাইনাইট হয়, সেমি ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট মানে কি,
বলছে এটা তার আছে, এই তারটার এক দিকটা ইনফিনিটি, আরেক দিকটা না। তার মানে কি, তার মানে একটাই হয় যে মানে মনে করো এই তারটা ইনফিনিট হয়ে গেল। একটা অ্যাঙ্গেল জিরো হবে। হ্যাঁ, এইখানে মনে কর আমার এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ম্যাগনিটিউড বার করতে হবে। তো এই পয়েন্টে যদি ম্যাগনিটিউড বার করি, তাহলে আমার তো দেখ কি আসবে, আমি এই দিক থেকে যখন ভেক্টর টানবো, মানে ওই R1 আর যে ভেক্টর যখন টানবো এই দিক থেকে, তাহলে এই যে ফাই 2টা, এই ফাই 2টা তো 90, ফাই 2টা কি হচ্ছে 90 হচ্ছে, কিন্তু আর একটা ফাই 1 সাথে জিরো হচ্ছে না। মানে এখানে দেখ বুঝতেই পারছিস ফাই 1 যেটা সেটা জিরোর দিকে টেন্ড করছে, আর ফাই 2টা সেটা টেন্ড করছে কোন দিকে, 90 দিকে টেন্ড করছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার কি হবে, আনসার হবে μ0 b আসবে μ0 I/4πd। ফর্মুলাটা এটা দিয়ে শুরু করবো, μ0 I/4πd কমন এখানে ব্র্যাকেট লিখবো, sin θ1 প্লাস sin θ2। sin θ1 মানে তোর sin 0, আর θ2 মানে হচ্ছে π/2। তাহলে এখানে কত আনসার আসছে, তাহলে এই এন ক্যাপ, এই বি ভেক্টর, মা আমার স্বাদ না মিটিল μ0/I/4πd, মনে থাকবে তো? হাফ হয়ে গেল জাস্ট, তাই না? ইনফাইনাইট হলে যা হচ্ছিল সেম ইনফাইনাইট হলে হাফ, এটা এমন কিছু কঠিন ব্যাপার না মনে রাখার। ক্লিয়ার? এখানে একটা এন ক্যাপ দিতে হবে, ওইখানে ভেক্টর দিয়ে এখানে এন ক্যাপ দিতেই হবে, বেশ হয়ে গেল। ক্লিয়ার? সেম ইনফাইনাইট হয়ে গেল। এবার আরেকটা হতে পারে ধর অন দি অ্যাক্সিস, তারের অক্ষের উপরে, সেটা কি হবে, মনে করো একটা তার অন দ্য অ্যাক্সিস, দেখ সেটা কি হবে, একটা ধর অন দি অ্যাক্সিস, অন দ্য অ্যাক্সিস অফ দ্য ওয়্যার, এটা কি হবে, এটা আরেকটা কেস, কেস 3 ধর, আর একটা কেস 2 ধর। কেস 3-তে কি বলছে, অন দ্য অ্যাক্সিস মানে কিছুই না, অন দ্য অ্যাক্সিস মানে তার আছে, এই মনে কর তার আছে, এই তারটার ঠিক এইখানে অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টটা অ্যাক্সিসের উপর হলে পরে আমার একটু অ্যাক্সিসের কাছাকাছি একটা পয়েন্ট ধরে দেখ, তুই সেন্স পেয়ে যাবি। অ্যাক্সিসের কাছাকাছি একটা পয়েন্ট ধর, মনে করে অ্যাক্সিস না, এইখানটা একটা পয়েন্ট ধরেছিস, তাহলে খেয়াল করে দেখ এই পয়েন্ট থেকে ডিস্টেন্সের লম্ব দূরত্ব ডি। মনে কর অ্যাক্সিসের কাছাকাছি যদি এই অ্যাক্সিসে এখনই যাস না, অ্যাক্সিসের কাছাকাছি আয় আগে, মনে করো ওই যে পয়েন্ট যে ওইখানে ম্যাগনিটিউড বার করতে হবে, তাহলে ওইখান থেকে লম্ব টানতে হবে মনে মনে, আর তারটাকেও মনে মনে বাড়াতে হবে, টুক ডুক 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 ডুক, মানে এটা ডি। এবার দেখি আমাদের আমাদের R1 R2 কি কেস হয়, দেখ ভালো কর। তাহলে R1, এই দেখেন এটা হচ্ছে আমাদের θ1 এর অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল ধর এই ওই মাথা থেকে হবে θ2। তাহলে আমাদের অ্যাঙ্গেল এখানে কি হচ্ছে, θ1 θ2 বুঝতে পারছিস কোন দিকে হচ্ছে, θ1 θ2 দুটোই দেখ আস্তে আস্তে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, দেখ সরি দুটোই দেখ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। যত এই পয়েন্টটা অ্যাক্সিসের দিকে আসবে, ততই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? φ1 φ2, এই সরি 90 ডিগ্রি বলছি কেন, অনেক 180 ডিগ্রি হয়ে যাবে, তাই তো? ওই পয়েন্টটা ধরে কাছে আনলে 180 ডিগ্রি হয়ে যাবে না, বুঝতে পারছিস? হ্যাঁ 180 ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে গেলে 0 হয়ে গেল, তাহলে বি ইজ ইকুয়াল টু কি আসছে, বি ইজ ইকুয়াল পরিষ্কার দেখা যায় কোনো ফিট আসছে না, 0 আসছে উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? হয়ে যাচ্ছে, বেশ। এবার এই যে জিনিসগুলো শিখলি, এবার এই জিনিসগুলো দিয়ে বিভিন্ন রকম খুঁটিনাটি প্রবলেম তোদের দেওয়া হবে, যেমন ধর তোকে একটা প্রবলেম আমি এখানে দিতে পারি, বিভিন্ন রকম মজার মজার প্রশ্ন করা হবে। বলবে যে এরকম একটা তার আছে, এই একটা তার আছে, তারের এই হবে না, তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এইভাবে, এদিকে কারেন্ট যাচ্ছে, আর এটা ইনফাইনাইট তার, এটা বিশাল বড় একটা তার, এটা একটা ইনফাইনাইট তার, এবং ওদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তার দুটোর মধ্যে, ঠিক আছে? এবার তোকে প্রশ্ন করছে, বাবু বলো তো দেখি এই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের ভ্যালু তোমায় আমি বলে দিচ্ছি, সেই কারেন্টের ভ্যালু হচ্ছে I = 2 অ্যাম্পিয়ার। ভালো কথা। আচ্ছা, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তার ঠিক এই বরাবর, একদম ওই অ্যাক্সিস বরাবর এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে পি, এবং এই পয়েন্টটা এখান থেকে যে ডিস্টেন্সে আছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে
ধরা যাক 2 মিলিমিটার। তাহলে এই পি পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি করে বার করবো, এবং সেটা কোন দিকে হবে বলতে পারবি? পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ডিরেকশন যথারীতি। মা তুই রেডি হয়ে গেছিস? আচ্ছা বলো, কে বলবে? ময়নাক বল। 2 অ্যাম্পিয়ারের জন্য যদি মানে এই অন দ্য অ্যাক্সিস এর জন্য 0 এসে যাবে, আর ওটা হাফ সেমি। হ্যাঁ, অন দ্য অ্যাক্সিস এর জন্য 0 আসবে, মানে যেহেতু এই তারটার হ্যাঁ অ্যাক্সিস এর উপর আছে, এই তারটা তো এই যে তারটা, এই তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড ওখানে হবে না, কারণ ওই তারের অ্যাক্সিস এর উপরে পয়েন্ট আছে, তাহলে 0। কিন্তু ওই তারটার জন্য হবে, এই তারের জন্য হবে। হয়ে গেল? বুঝতে পারছিস? তাহলে ওই তারের জন্য করে দেবো কত, ওই তারের জন্য তো সেমি 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 ইনফাইনাইট ওয়্যার। তাহলে সেক্ষেত্রে আমাদের সেমি ইনফাইনাইট ওয়্যারের ফর্মুলা কি? মিউ জিরো I/4π T, এটাই ফর্মুলা, তাই তো? আর ডিরেকশন কোন দিকে হবে বল দেখিনি? এন ক্যাপটা কিরকম লিখবো এখানে? ক্রস লিখবো না ডট ডট? হবে। ডট ডট হবে, একদম ডট, কারণ এইভাবে ঢুকে তারটা এরকম আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তোর আঙুলগুলো তো এদিকে আছে, তাই না? কিন্তু ওই এই পয়েন্টটা এইদিকে পয়েন্টটা আসতে হবে, তাহলে আঙুলগুলো এইদিকে পয়েন্ট এইভাবে আসবি না, তাহলে তো কারেন্টের ডিরেকশনই পাল্টে যাচ্ছে। কারেন্ট এদিকে রাখতে হবে, কারেন্ট এদিকে রাখতে হবে। এই দেখলাম, এবার ওই এইখানে পয়েন্ট আছে আমাকে, তাহলে এইখানে আসতে হবে ওং শান্তি, এই পয়েন্টের এদিকে চলে এলাম, এখানে এদিকে বেরিয়ে আসছে, তার মানে ওটা ডট লিখতে হবে, আমার দিকে আসছে। ঠিক আছে, এটা একটা ধরনের প্রবলেম গেল। তারপর আবার ধর প্রবলেম করে দিয়েছি, ধর এটা এরকম দিলাম, এরকমও দিতে পারি অঙ্কটা, ধর আবার দেখ এই পয়েন্টটা ধরে যে আমি এইখানটায় নিই, তাহলে কি হবে বল দেখি, বুদ্ধি করে বল। ঠিক এইখানটা পয়েন্ট আছে, মানে এখান থেকে মনে কর পয়েন্ট এইটার ডিস্টেন্সও মনে কর ডি, আর এইটার ডিস্টেন্সও মনে কর ডি, সেক্ষেত্রে কত হয় বল দেখি ম্যাগনেটিক ফিল্ড? তো মনে হচ্ছে 0 হবে। 0 হবে? হবে না, ভালো করে দেখো, আমি ছবিটা একবার পরিষ্কার করে আঁকছি, তাহলে বুঝতে পারবি। এই তো, এই কারেন্ট, এটা মুছে দিই, একটু মুছে দিই এটাকে। এই কারেন্টের ডিরেকশন তো ওরকম না, কারেন্ট ডিরেকশন দেখো এই যাচ্ছে। আমি পয়েন্ট কোথায় নিচ্ছি? পয়েন্ট নিচ্ছি ঠিক এমন একটা জায়গায়, এই জায়গাটা পয়েন্ট নিচ্ছি, যেটা কিনা এখান থেকেও ডি ডিস্টেন্সে আছে, এখান থেকেও ডি ডিস্টেন্সে আছে। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, কত হবে? 0 কেন হবে দেখ, এই নিচের দিকে যে তারটা তার জন্য ভিতর দিকে, আর উপর দিকে তারটার জন্য ভিতর দিকে, দুটোই তো ভিতর দিকে হচ্ছে, 0 তো হচ্ছে না। কত হবে বল, কি করে ওটা বল? 2 গুণ। মানে এইদিকে ইনফাইনাইট আর ওইদিকে একটা থিটা ধরে নিই, tan 45। হ্যাঁ, গুড, একদম। তাহলে এইখানে এইদিকে অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, তাই না? আর ওইদিকে অ্যাঙ্গেলটা কত হবে? এদিকে যদি ইনফাইনাইট হয়, তাহলে ইনফাইনাইট দিক থেকে আসছে 90। যখন, ইনফাইনাইট দিক থেকে আসছে, যতটা ঘোরাবি ঘোরা ইনফাইনাইট ডিস্টেন্স আছে এই। তাহলে ওটা ইনফাইনাইট ওয়্যার হলে ওটা ওটা 90 দিকে টেন্ড করছে ফাইটা, এই ফাইটা, এই ফাই 1 হচ্ছে 45 ডিগ্রি, আর ফাই 2 হচ্ছে 90। তাহলে ফাই 1 ফাই 2 লিখে দিতে হবে, ফাই 1 45, ফাই 2 90, তাই তো রে? তো সেক্ষেত্রে অ্যান্সার কি আসবে? বি ইজ ইকাল টু μ0I/4πd sin θ1, that is sin 45 degree, 1/√2 sin 90 1। ঠিক আছে, দেখ বুঝতে পারলি? তোমার ডিরেকশন কোন দিকে হবে, এন ক্যাপ দিয়ে রাখ। এবার এন ক্যাপটা এখানে তুই এইভাবে বসিয়ে রেখে পাশে ডট বা ক্রস দিয়ে দে। এটা কি হবে, ক্রস হবে না ডট হবে? ক্রস 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 হবে, ব্যাস হয়ে গেল। স্যার এই ওয়াই অ্যাক্সিস এর যে তারটা আছে ওটার জন্য কোনো ইয়ে হবে না, এফেক্ট করবে না? ওয়াই অ্যাক্সিসের তারটার জন্য, ওয়াই অ্যাক্সিস হ্যাঁ হবে তো, গুণ হবে 2 দিয়ে, ভুলে গেছি 2 দিয়ে গুণ করতে, মানে এই ওয়াই অ্যাক্সিসের জন্য একই রকম রেজাল্ট আসবে। হ্যাঁ, একই অর্থাৎ জিনিস হবে, প্লাস হ্যাঁ, হয়ে যাবে। বি নেট যেটা আসবে, বলতে ভাগ্যিস বললি, বলতে দুই গুণ হবে, তাহলে বি নেট আসবে 2 × বি ভেক্টর। তাহলে যেটা অ্যান্সার এসেছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে গোটা অ্যান্সারটা এবার গোটা অ্যান্সারটা এসছে। হলো? তো এরকম কিছু অ্যাপ্লিকেশন তোদের ফলো করতে হবে, এরকম এরকম ছাড়াও প্রচুর অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশন গুলো আস্তে আস্তে ফলো করতে হবে। আর 2 দেখি, তারপর আরো অ্যাপ্লিকেশন, মিক্সড অ্যাপ্লিকেশন আসবে, এটা তো ওয়্যারে দিয়ে গেল।
রিমিক্সড অ্যাপ্লিকেশনে দেখবো আমরা। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার ওয়্যার। যদি ওয়্যারটা সার্কুলার ওয়্যার হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? সায়ন কটায় বেরোবি? স্যার 10 মিনিট পর। 10 মিনিট পর, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার ওয়্যার, দেখ কি করে। সার্কুলার ওয়্যার মানে কি, এই একটা সার্কুলার এরকম একটা ওয়্যার থাকবে, এই ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে কোথায় না, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার সেন্টারে বার কর, অ্যাট সেন্টার, অ্যাট সেন্টার। বেশ, সেন্টার হয়ে গেল, এবার কি করে বার করবো? সেন্টার থেকে আমার একটা ভেক্টর টানতে হবে, তাই না? একটা ছোট্ট ডিএল অংশ, ডিএল পার্ট নিয়ে নিই, এখান থেকে একটা ছোট্ট ডিএল পার্ট নিয়ে নিই, ডিএল পার্ট টুকুস টুকুস একটা ডিএল পার্ট নিয়ে নিলাম। এবার ডিরেকশন যেহেতু কারেন্টের দিকে ফ্লো করছে, ডিএল এর ডিরেকশনটা দিয়ে নিলাম। ডিএল থেকে একটা ভেক্টর নিতে হবে, ভেক্টর নাও, ডিএল থেকে ভেক্টর নাও, এই, ঠিক আছে। ডিএল থেকে যে ভেক্টরটা নিলাম সেটা মনে করলাম আর ভেক্টর। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী, ফর্মুলা কি লিখবো? ফর্মুলা অনুযায়ী লিখবো বি, ডিবি ইজিক্যাল টু, ডিবি ইজিক্যাল লিখবো হচ্ছে মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা। সাইন থিটা, থিটাটা কত হয় বল দেখি? থিটা হচ্ছে এইটা, তাই না? এই 90। থিটা, এই 90, থিটা হ্যাঁ। আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে, আর স্কোয়ার আপাতত লিখি, এবার পরিষ্কার দেখা যাচ্ছে এখানে যে যেগুলো ডেটাগুলো পাচ্ছি, সে থিটা ইজিক্যাল টু পাচ্ছি 90 ডিগ্রি, আর আর ইজিক্যাল টু পাচ্ছি ওই বৃত্তের যা ব্যাসার্ধ সেটাই, বৃত্তের ব্যাসার্ধ আর ধরলাম, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে আমার ডিবি ইজিক্যাল টু, এবং ডিবির ডিরেকশন কোন দিকে আসছে, কোন দিকে আসছে ডিবি ডিরেকশন? এন ক্যাপ। এন ক্যাপটা কি হবে, কি হবে মনে না, এন ক্যাপ ডট হবে না ক্রস হবে? সূর্য ডট ডট হবে, স্যার ডট ডট। হবে, ডট, কারণ ওই দিক থেকে ওইদিকে কারেন্টটা যাচ্ছে, বেরিয়ে আসবে, মানে কারেন্ট এদিকে যদি যায় তাহলে আমার দিকে আসছে ডটটা, ডট হবে। এইটা কিন্তু ডট ক্রস অনেকেরই গন্ডগোল হয়, আমার হতো ছোটবেলা বিশাল, অনেকদিন পর বুঝেছিলাম ঠিকঠাক করে। তো অনেকেরই, তোদের যদি হয় ভয় পাস না, একটু নিজে নিয়ে একটু গবেষণা করবি যে ডট আর ক্রসটা বোঝার জন্য হাত থাম রুল ইউজ করে করে দেখতে হবে কি হচ্ছে। তাহলে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে ডিবি ইজিক্যাল টু কি আসবে, মিউ 0 আই বাই 4 পাই আর স্কোয়ার ডিএল সাইন 90, ডিএল সাইন 90 মানে 1। ডি বি ইজিক্যাল টু কি আসবে, বি ইজিক্যাল টু, এটা ইন্টিগ্রেট করতে হবে, বি ইজিক্যাল টু আসবে মিউ 0 আই বাই 4 পাই আর স্কোয়ার, ডিএল এর ইন্টিগ্রেশন করতে হবে থ্রু আউট দ্য লেন্থ। ডিএল ইন্টিগ্রেশন থ্রু আউট দ্য লেন্থ যদি করতে, ক্লোজ লুপ হচ্ছে না, এটা ক্লোজ লুপ ইন্টিগ্রেশন, ঠিক আছে। ক্লোজ লুপ ইন্টিগ্রেশন পরিষ্কার বুঝতে পারছি যে ডিএলটা ইন্টিগ্রেট করলে গোটা পরিধিটা আসবে, গোটা পরিধিটা আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো মিউ 0/I/4 পাই আর স্কোয়ার, ডিএল ইন্টিগ্রেট করলে গোটা পরিধি আসবে 2 পাই আর, একবারে লিখে দিলাম। এটা আর ডি থিটা করেও করা যায়, আমি করলাম 2 পাই আর। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি আসছে, মিউ 0 I/2 আর, এই অ্যান্সার আসছে। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা শিখলাম। পয়েন্টটা যদি বাইরে থাকতো তাহলে ক্রস প্রোডাক্ট হতো। পয়েন্টটা বাইরে থাকলে তখন সেভাবে করতে হতো ক্রস প্রোডাক্ট সাইকেল, এখানে যদি কোনো পয়েন্ট থাকতো। তখন স্যার ওই ডাইরেকশনটা কি হতো? ক্রস হতো। হ্যাঁ, ক্রস তো হবেই, তখন ডাইরেকশন এদিক থেকে দিয়ে এরকম এরকম ডিরেকশন দিতাম, সেটা যেহেতু সেন্টার না সেখানে 90 ডিগ্রি হতো না। সেন্টার যদি ঠিক সেন্টার, আছে। সেন্টার অভিমুখ হলে 90 ডিগ্রি না হলে হতো না। তাহলে আমাদের বি ভেক্টর কত আসছে, বি ভেক্টরের ফর্মুলাটা আসছে বি ইজিক্যাল টু আসছে মিউ 0 I/2 আর, এবং এখানে এন ক্যাপ, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে শুধু তাই নয়, বৃত্তের যে কোনো পার্টের জন্য, মানে শুধু বৃত্তাকার হলেই হবে, ধরো আর্ক যদি হতো, আর্ক ধরো কোনো একটা আর্ক, সার্কুলার আর্ক রয়েছে মনে করো। আর্ক মানে কি, আর্ক সার্কুলার আর্ক মানে ধর এরকম একটা সার্কেল রয়েছে, এই রে সার্কেল তো হলো না, কি হয়ে গেল ওটা, সার্কেল, ঠিক আছে, ঠিক আছে, রেডি গো।
মনে কর এরকম আর্ক আছে, সেন্টার দেখি না আগে, সেন্টার এই সার্কেলটা সেন্টার এখানটা হওয়ার কথা, সেটা মনে কর এরকম একটা আর্ক আছে। এবার যে আর্কটা মনে কর এই আর্কটার জন্য কারেন্ট ফ্লো কত হবে বার করতে দিচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, কি করে করবো? তাহলে একই ব্যাপার, আমার তো ভেক্টর গুলো নিয়ে নে এখান থেকে। তো এমনিতে ভেক্টর কতটা সাবস্টেন করছে এখানে, থিটা অ্যাঙ্গেল সাবস্টেন করছে, ধরা যাক থিটা অ্যাঙ্গেল সাবস্টেন করছে, সেন্টারে ধরলাম থিটা অ্যাঙ্গেল সাবস্টেন করেছে, সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবস্টেন। তাহলে আমার ফর্মুলাটা কি আসবে? ফর্মুলা আসবে এইখানে, এক্ষেত্রে বি সমান আসবে হচ্ছে মিউ জিরো আই বাই টু, মিউ জিরো আর বাই টু আর ডিভাইডেড বাই টু পাই ইন্টু থিটা, বুঝতে পারলি? এটা আসবে না? যদি থিটাটা রেডিয়ানে রেখিস তাহলে এটা আসবে, মানে গোটাটার জন্য টু মিউ জিরো আই বাই টু আর হতো, তাহলে এক একটা রেডিয়ান অ্যাঙ্গেলের জন্য ওইটাকে টু পাই দিয়ে ভাগ হবে, থিটা অ্যাঙ্গেলের জন্য থিটা দ্বিগুণ হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হলো? হ্যাঁ হ্যাঁ দীপ, দীপ বোঝা গেছে দীপ? আচ্ছা, আরেকবার বলে দিন। ধর তোকে অঙ্ক দিয়েছে এইটা 60 ডিগ্রি, একটা সার্কুলার আর্ক আছে, সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে ওই সেন্টারে কত ম্যাগনিফিকেশন হবে? তো আই এর ভ্যালু তোকে বলে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে কত ম্যাগনিফিকেশন? তখন তুই অঙ্কটা কি করে করবি? তুই তো জানিস গোটাটা হলে কত হবে, তুই আর্কটা জানিস না, তাই না? তুই গোটাটা হলে কত জানিস? গোটা, গোটা বৃত্ত হলে কত জানিস? গোটা বৃত্ত হলে তুই জানিস স্যার, গোটা বৃত্ত যদি হতো তাহলে হচ্ছে মিউ জিরো আই বাই টু আর, এটা স্যার গোটা বৃত্ত হলে জানি। তো গোটা বৃত্ত মানে অ্যাঙ্গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? অ্যাঙ্গেলে টু পাই অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? হ্যাঁ। টু পাই হলে পরে এটা হয়, এক হলে পরে মিউ জিরো আই বাই টু আর বাই টু পাই হয়। থিটা হলে কত হবে? বুঝেছিস বুঝতে ব্যাপারটা? এইভাবে অঙ্কটা হুম। করছি রেশিও দিয়ে, থিটা বাই টু পাই। এবার দেখবো 60 ডিগ্রি বলেছে, 60 আর 360-এর মধ্যে 1/6 আছে, তাই তো? তাহলে আমার অ্যান্সার আসবে মিউ জিরো আই বাই টু আর ইন্টু 1/6। ক্লিয়ার? তার মানে এখানে এক্ষেত্রে আমার অ্যান্সার আসবে মিউ জিরো আই বাই টু আর, কিন্তু এটা 1/6 পার্ট আছে, তাহলে একের 6 দিয়ে গুণ হবে। ক্লিয়ার ব্যাপারটা? এই আর কিছুই না। বেশ, আচ্ছা যদি এরকম ওয়্যার হতো, যে ধর এরকম একটা প্যারালাল ওয়্যার, তারপরে মনে কর এবার সার্কুল, এরকম একটা সার্কেল, বেশ তারপরে কি হলো? তারপরে হচ্ছে এখান থেকে একটা, এটা এটা মুছে দেওয়া, এটা প্যার, আবার একটা এরকম গিয়ে সার্কেল হয়ে গেছে, লুপ করে এবার ওদিক ওদিক থেকে ঘুরছে, মানে এরকম ব্যাপারটা বোঝা দেওয়াচ্ছি, এটা পরীক্ষায় খুব আসে। দিয়ে বলছে এই চলে গেল, বুঝতে পারলি? এরকম একটা ওয়্যার আছে, বলছে এদিকটাও ইনফিনিটি, এদিকটাও ইনফিনিটি, এদিকটাও ইনফিনিটি, এদিকটাও ইনফিনিটি, কারেন্ট আসছে, কারেন্ট আসছে, কারেন্ট গিয়ে এদিক চলে যাচ্ছে। প্রশ্ন করেছে ঠিক এই জায়গাটা যেখানে সার্কিটের সেন্টারটা আছে সেখানে ম্যাগনিফিল্ড কত হবে? এটার মধ্যে দিয়ে কারেন্ট আই ফ্লো করছে মনে করো, আর এই ডিস্টেন্সটা তোকে বলে দেওয়া আছে আর, আরই তো হবে ডিস্টেন্স, তাই না? সার্কেল হয় যদি আর হয় তাহলে ওটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে আছে। কি করে বার করবো এটা বল তো দেখি? সার্কেলের জন্য যেটা হয় তার অর্ধেক হবে, হুম, আর ওগুলো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হবে না, সর্বনাশ করেছি, ক্যান্সেল হচ্ছে, ভালো করে থাম্ব রুল ইউজ কর। ও না, হ্যাঁ নেটটা টু আছে। একটা টু আসছে, তাহলে সেমি ইনফাইনাইটের জন্য কি হবে? মিউ জিরো আই বাই ফোর পাই আর, এটা হচ্ছে সেমি ইনফাইনাইটের জন্য হলো, তাই তো? এটার সাথে 2 গুণ হবে, প্লাস ওইটার জন্য হবে মিউ জিরো আই বাই টু আর হতো,
2r হতো তাহলে 4r হবে, হাফ হবে, তাই না? ব্যাস, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ভেক্টর সাইন দিবি আর এখানে এন ক্যাপ দিবি, আর এইখানে এইখানে একটা এন ক্যাপ দিয়ে তুই বোঝাবি যে এটা কোন দিকে হচ্ছে রে, ভিতর দিকে, তাই তো? হ্যাঁ ক্রস দিকে, এই এই হচ্ছে আমার না আইন আইন মোতাবিক হলো আর কি। ক্রস দিলাম, এন ক্যাপ লিখলাম, সব এইসবগুলো কিন্তু করতে হবে অঙ্ক করার সময়, নাহলে কিন্তু বিপদ। এগুলো তো ডিসক্রিপশন দিবি না, এই ভিতরের দিকে চলে যাচ্ছে এইভাবে না লিখে সিম্বল দিয়ে বোঝাতে চেষ্টা করি। খুব স্মার্ট রিপ্রেজেন্টেশন এটা, সিম্বলটা। ঠিক, দেখ বোঝা যাচ্ছে দাদারা? এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, সমস্যা কিছু নেই। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে আরেকটা পার্ট করি। আমি মোটামুটি 7টা 58 বেজে গেছে, সায়নের যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখ, এটা হয়ে গেল। এবার দেখ, এইটা তো সার্কুলার ওয়্যার হয়ে গেল। এবার আসছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার ওয়্যার অন অ্যাক্সিস। অ্যাক্সিসের উপর ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, অ্যাক্সিস মানে সেন্টারে না, ওটা তো সেন্টারে ছিল। এবার অ্যাক্সিস, অ্যাক্সিস মানে অ্যাক্সিস আঁকতে হবে। সার্কুলার সার্কুলার ওয়্যার একটা অ্যাক্সিস আঁক, অ্যাক্সিস আঁক। তাহলে এটা মনে কর একটা অ্যাক্সিস, এই সেন্টার, এটা অ্যাক্সিস, ঠিক আছে? সেন্টার অ্যাক্সিস মনে কর এই। এইভাবে কারেন্ট বোর্ডের মধ্যে ঢুকেছে, বোর্ডের মধ্যে ঢুকেছে, ঢুকে ওই ওই পাশে চলে গেছে, বোর্ডের ভিতর দিয়ে তারটা গেছে, গিয়ে আবার এদিক থেকে এসে বোর্ড থেকে এই কারেন্টটা এইভাবে বেরিয়েছে। আশা করি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি, বুঝতে পারছিস? তারটা কিভাবে গেছে, ওই দিক থেকে গেছে, টুক করে ঢুকেছে, ঢুকে যদি বেরিয়ে যাবে দিকে, সেইভাবে সার্কেল, এইভাবে একটা সার্কেল আছে, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে হবে, আমাকে বলে দিচ্ছে যে এইখান থেকে ডিস্টেন্সটা এক্স। কিছু বললি জাহিদ? এই ডিস্টেন্সটা মনে করে এক্স। তাহলে এই পয়েন্ট, এইখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাকে বার করতে হবে। যেটা বলছে বেচারি বুঝতে পারছি না রে। বল বাবা, সায়ন বলছিস নাকি? না স্যার, আমি কিছু বলিনি। যেটা বললো বুঝতে পারলাম না। যাই হোক, এই পয়েন্টে ম্যাগনেটিক, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক বার করতে গেলে আমাকে ওই এলিমেন্ট নিতে হবে, একটা এলিমেন্ট নে। তাহলে এখানে একটা এলিমেন্ট নে, ছোট্ট একটা এলিমেন্ট ভাব, এখানে একটা ছোট্ট একটা মনে করে এইখান এইখান থেকে এইটুকু একটা এলিমেন্ট নে তুই। ওই এইখান থেকে এইটুকু এলিমেন্ট, তাহলে ওইখান থেকে এইটুকু এলিমেন্ট যদি নিস, তাহলে তোর আর ভেক্টর যেটা হবে, আর ভেক্টর হবে এটা হবে। তাই ভালো করে মনে দিয়ে দেখবি আর ভেক্টর কি হচ্ছে। বোঝা কাণ্ড। এটা আর ভেক্টর হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা আর ভেক্টর। আর ডিএল কোনটা? ডিএল হচ্ছে ওইটা, ডিএল বুঝতে পারছিস? ছোট্ট গোল মতো এই এই এইটুকুটা ডিএল। তাহলে আর ক্রস ডিএল করলে কোন দিকটা হয় বুঝতে পারছিস? আর ক্রস ডিএল করলে ডিএল, ডিএল ক্রস আর করলে পরে ডিএল আর আর এই দুটোকে নিয়ে একটা প্লেন ভাবতে হবে, নইলে বুঝতে পারবি না। প্লেনটা আগে ভাবি, ভালো করে স্যার বুঝবি। উপর দিকে হবে। হ্যাঁ, প্লেনটা ভাব, প্লেনটা আমি ড্র করছি তাহলেই বুঝতে পেরে যাবে, দেখ এক্ষুনি ইজিলি বুঝতে পারবি। প্লেনটা ড্র করছি আমি, প্লেন ড্র করলেই বুঝতে পারবি। মানে ডিএল ক্রস আর বলতে এই প্লেনটাকে বোঝাচ্ছে তো। দেখ, দেখ তো, ডিএল ক্রস আর যেটা বলছি আমি, অনেকটাই প্লেনটা না? এই যে, বোঝাতে পারছি আমি কোন প্লেনটা ডিএল ক্রস আর মানে ডিরেকশনটা কোন দিকে, ওটা বোঝার চেষ্টা করছি। এই এইখান থেকে নিয়ে এত পর্যন্ত একটা ভেক্টর আনতে হবে। এবার দেখ প্লেন বুঝ, প্লেন বুঝতে পারছিস? এই দেখ প্লেনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। ডিএল ক্রস আর করলে কোন দিকে হয় বলতো কি আমাদের ভেক্টরটা? স্যার উপর, উপর দিকে হবে। হ্যাঁ, ডিএল ক্রস আর করলে আমাদের যে ভেক্টর আছে, এই ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ডিএল এর ডিরেকশন এদিকে, আর এর ডিরেকশন এদিকে। তাহলে ডিএল ক্রস আর করলে উপর দিকে হচ্ছে না নিচের দিকে হচ্ছে রে? আমার তো নিচের স্যার দিকে উপর মনে হচ্ছে। দিকে। আর এদিকে আছে, ডিএল এদিকে আছে। হ্যাঁ, ডিএল ক্রস না ভিতর দিকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে, ডিএলটা এদিকে, ডিএলটা এদিকে আর এদিকে। ভালো কর, ডিএলটা এদিকে আর এদিকে। তাহলে ডিএল ক্রস আর যদি করিস, ডিএল থেকে আর এর ভিতর এইদিকে, এইদিকে হয়ে যাচ্ছে।
হতো যদি আমি কারেন্টটা ডিরেকশনটা উল্টো করতাম, তাহলে অন্য হতো, বুঝলি? উপর দিকে হতো যদি কারেন্টটাকে এদিকে করতাম। মানে মৈনাক, ডিএলটা মৈনাক কিছু বলছে? মানে ডিএলটা তো চেঞ্জ হয়ে যাবে, মানে কারেন্টটা উল্টো দিকে করে। ডিএল যদি এরকম করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে উপর দিকে হবে, দেখতো উপর দিকে হলে বোঝাতে সুবিধা হয় আর কি, ওই জন্য উপর দিকে আঁকতে চাইছি। এবার দেখতো ডিএল ডিএল এদিকে আসছে, ডিএল ভেক্টরটা এদিকে, আর ভেক্টরটা এদিকে। ডিএল ক্রস আর করলে কি হচ্ছে, ডিএল এদিকে আর এদিকে, আর এদিকে ডিএল ক্রস আর, হ্যাঁ এবার উপর দিকে হচ্ছে, মানে এটা এইটা ডিএল, এই ভেক্টরটা ডিএল। বুঝতে পারছিস কি হচ্ছে? এই জায়গাটা আমি একটু ক্রপ করে দিই, তাহলে বুঝতে পারবি। দেখ এই জায়গাটা, এই জায়গাটা দেখ, দেখতো বাবু, হয়ে যাচ্ছে ডিএল ক্রস আর। দেখ ডিএল হচ্ছে, ডিএল ভেক্টরটা এদিকে আছে, ডিএল ভেক্টরটা এইদিকে, ডিএল আর আর হচ্ছে এদিকে। তো ডিএল ক্রস আর করলে কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে না? ওই প্লেনের সাথে 90 ডিগ্রি, ও প্লেন মানে ওই প্লেনটা এই এখন যত এগোবে তত প্লেনটা এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ এদিকে হবে, এইদিকে ঠিক এই প্লেনটার সাথে, তাই না? হ্যাঁ কি না বলবি? স্যার। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে এই রেফারেন্সটা আমি পাশে রেখে দিই। রেফারেন্সটা পাশে রেখে দিতে হবে, নাহলে বোঝা যাবে না জিনিসটা। না, রেফারেন্সটা আনতে পারছি না কেন? এই নিলাম, হ্যাঁ এবার ঠিক আছে, এই ছোট করে দিলাম, ব্যাপারটা এইটা। চ, পাশে আঁকলাম, পাশে রাখলাম রেফারেন্সটা ব্যাপার বোঝানোর জন্য। তাহলে আমার ভেক্টর আসবে হচ্ছে, যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা হচ্ছে এইটা, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা, ভালো করে এইদিকে, ঠিক ওই প্লেনের সাথে 90 ডিগ্রি, রাইট? এরকম। তাহলে এটাকে আমি যদি এই পয়েন্টে নিয়ে আসি তাহলে এইদিকে হবে, হ্যাঁ কি না? দেখ তো, ঠিক লিখলাম? তাহলে এই ভেক্টরটাকে আমি লিখলাম ডিবি। ক্লিয়ার? এই ডিবি যেটা, এই অ্যাঙ্গেলটা আমি, এই স্যার অ্যাঙ্গেলটা আমি আমি, বাকিটা রেকর্ডেড দিতে নেব। ওকে ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পেরে যাবে। ডিবি এটা, তাহলে ডিবির যে ভেক্টরটা, সেই ভেক্টর দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে অ্যালং দিস অ্যাক্সিস এক্স এর দিকে, আর একটা হবে ঠিক এক্স এর সাথে পারপেন্ডিকুলার, এরকম। তাহলে ডিবির এই দিকে যে কম্পোনেন্টটা, এটা যদি থিটা হয় এটাও তো থিটা হবে রে, হ্যাঁ কি না? এটা থিটা হলে, তো না স্যার, এটা কোনটা থিটা বলতে কি, এইটা, ওইটা ওটা হ্যাঁ, তার উপর ওটা ঠিক ঠিক হবে। এইটা থিটা হচ্ছে, তাহলে ওটা 90 - থিটা, এইটা থিটা হবে, ঠিক আছে? হ্যাঁ 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 বেশ, তাহলে ওটা থিটা হলে আমার 90 - থিটা হচ্ছে এইটা, এটা তো নয়, তাহলে থিটা মুছে দিচ্ছি, এই থিটা এটা নয়, ওইটা থিটা। বেশ, তাহলে সেক্ষেত্রে আমার যে ফর্মুলাটা আসবে, এদিকে আমার আসবে এইটা, তাহলে ডিবি সাইন থিটা, ডিবি সাইন থিটা, এদিকটাও ডিবি সাইন থিটা, আরেকটা হচ্ছে ডিবি কস থিটা। ওকে, বেশ। তাহলে এই গোটা সার্কেলটার জন্য দেখ ডিবি কস থিটা কম্পোনেন্টটা ক্যান্সেল আউট হবে বাই সিমেট্রি, তাই না? ঠিক ঠিক বলছি? বাই সিমেট্রি, হ্যাঁ হ্যাঁ বাই সিমেট্রি ডিবি cos theta component will cancel each other. তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বি নেট, বি নেট বার করতে গেলে আমাকে কি করতে হবে? এই ডিবি সাইন থিটাটারই সামেশন করতে হবে, তাই না? ডিবি সাইন থিটারই আমাকে সামেশন লাগাতে হবে, এই বা ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে ইন্টিগ্রেশন তো লেখা যাবে না, যেহেতু আমার ইন্টিগ্রাল পার্টটা লিখছি না, তাহলে এখানে আমার উচিত হচ্ছে এই সিম্বলটা দেওয়া। দেখ বোঝা যাচ্ছে? ক্লিয়ার মৈনাক? বাকিরা ক্লিয়ার আছে? দীপ বোঝা যাচ্ছে? বেশ, এবার ডিবিটা কত? ডিবি মানে আমরা জানি
এবং এর ডিরেকশন কোন দিকে হবে বুঝতে পারছিস? এক্স ক্যাপের দিকে, তাই না? এক্স এর দিকে হবে ডিরেকশনটা। তাহলে ডিবি সামেশনটা ডিবি মানে আমি লিখবো আই ডিএল, আইডিএল ডিবি মানে আইডিএল মিউ 0/4 পাই, একটা অবশ্যই থাকবে, নিউজ লিখতে ভুলে গেলাম, মিউ 0/4 আগে লিখে দিই এখানটা। তাহলে এখানে লিখতে হবে এইটা ইজ ইকুয়াল টু মিউ 0/4 পাই, আগে লিখলাম আই ডিএল। এবার সাইন, এটা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বল দেখিনি? এটা তো সেই সাইন থিটার অ্যাঙ্গেলটা, এটা কত হবে? 90 না? আইডিয়াল সাইন 90, ঠিক আছে? আইডিয়াল সাইন 90, ওখানে সাইন থিটাও আছে একখানা। কোনটা কোনটা এই জায়গাটা বুঝতে পারলাম না। ওই আর এর সাথে, মানে এই যে ভেক্টরটা আর ভেক্টরটা, এটা তো আর ভেক্টর, আর ভেক্টরের হ্যাঁ সাথে এল ভেক্টর তো সবসময় 90 ডিগ্রি হবে। এল ভেক্টর মানে ডিএল এর যে সার্কেলের যে ভেক্টরটা, সেটা হ্যাঁ 90 ডিগ্রি না, সবসময় 90 ডিগ্রি, ঠিক তো? এই যে এরকম এই এই যে সার্কেলের সাথে 90 ডিগ্রি থাকবে না সবসময়, বুঝতে পারছিস হ্যাঁ না? হ্যাঁ মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি চিরকাল হবে, যেমনই থাক ওরিয়েন্টেশন তার 90 ডিগ্রি। বেশ, বাই, তাহলে লিখবো কি? বাই লিখবো আমি আর স্কোয়ার, তাই তো? আর স্কোয়ার মানে কত লিখবো রে? আর স্কোয়ার, এটা এটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এইটা স্কোয়ার, ঠিক আছে? দেখ লিখলাম। তাহলে আমার খেয়াল করে দেখ, মিউ 0/4 পাই বেরিয়ে আসছে, আই বেরিয়ে আসছে, সাইন পাই/2 1 হয়ে গেল, আর স্কোয়ারও কনস্ট্যান্ট, আর স্কোয়ারও মানে বেরিয়ে আসছে, আর খালি সামেশনের আন্ডারে পড়ে থাকছে ডিএলটা, দেখ তো, আর কিছু থাকছে না কিন্তু, ঠিক আছে? আর সাইন থিটা। সাইন থিটাটাও বেরিয়ে আসবে, ঠিক কনস্ট্যান্ট, সাইন থিটাটা, ওই থিটাটা কনস্ট্যান্টই আছে, ক্লিয়ার? এতটা হয়ে যাচ্ছে তো? বেশ, এবার দেখ কি হয়। হা, 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 হা। তাহলে বি নেট যদি হয়, তাহলে আমার অ্যান্সার আসছে মিউ 0/4 পাই আই। আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে হচ্ছে, ভালো করে দেখ, আর স্কোয়ার মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ এক্স রয়েছে না, স্কোয়ার প্লাস এটা যদি এ ধরি আমি, বা আরো ক্যাপিটাল আরো যদি ধরি, আর ক্যাপিটাল, আচ্ছা আচ্ছা এ ধরে নিচ্ছি, যেমন এই ধর, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার বেরোলো, তাই তো? আচ্ছা, আচ্ছা সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে দেখ, এ বাই আর, তাই না? সাইন থিটা মানে এ বাই আর না? আর মানে কি? আর মানে আবার রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আমি সাইন থিটার জায়গাটা লিখবো স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর ডিএল এর যদি আমি সামেশন করি, তাহলে পুরোটা সামেশন করে 2 পাই আর আসবে, 2 পাই এ আসবে, দেখ বোঝা গেল ব্যাপারটা? 90 ডিগ্রির ওখানটা বুঝলাম। 90 ডিগ্রি মানে বুঝলি না? আচ্ছা দেখ, আমি বোঝাচ্ছি 90 ডিগ্রি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখ এদিকে তাকা মনে রাখ, না, যে এই যে আইডিয়াল সাইন থিটার যে সাইন থিটাটা, সেটা হচ্ছে আর এর সাথে এল এর অ্যাঙ্গেল না? এই যে আর এর সাথে এর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে বলতো? এটা তো আমার সার্কেল, ঠিক আছে? এবারে তুই যদি যদি এরকম একটা লাইন টানি একদম parallel, তাহলে এল এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এবারে সেটাকে যদি দাগটাকে যদি এরকম বেঁকিয়েও নিস, তাহলেও তো এল এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, হবে না? ভালো করে দেখ, এল কোন দিকে? এল তো ওই দিকে, তাই এর সাথে আর যেমনই থাক, ও যদি শুয়েও পড়ে তাও 90 ডিগ্রি থাকবে, যেটা আগের বারে ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, মৈনাক, বুঝতে পেরেছি। মৈনাক বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে এসছে। তাহলে আমাদের অ্যান্সার বি নেট কত আসছে? বি নেট, মনে রাখবি কোশ্চেন, এই মুখস্থ রাখতে হবে অ্যান্সারটা। বি নেট ইজিক্যাল টু আসবে
ভালো করে যদি কাটাকুটি ফাটাকুটি সব করে দিস তাহলে উত্তর আসবে μ0/2। এইভাবে মনে রাখ, μ0/2 I স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের 3/2। দেখ তো এটা এসছে নাকি অ্যান্সার। মনে থাকবে অ্যান্সার? হ্যাঁ এই অ্যান্সার মনে রাখতে হবে, এটা পরীক্ষাতেও করতে দেয়, ডিডিউস করতে দেয়। এটা মাথা ঠান্ডা করে ডিডিউস না করলেও গন্ডগোল হয়ে যাবে। তাই এই ডিডাকশনটা বারবার প্র্যাকটিস করতে হবে। শুধু এই ডিডাকশন নয়, এখানে যতগুলো ডিডাকশন আমি করালাম প্রত্যেকটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা বোর্ড লেভেলের পরীক্ষা ডিডিউস করতে দেয়, প্রমাণ করতে দেয়। আর কম্পিটিটিভে এখান থেকে এর অ্যাপ্লিকেশন গুলো থেকে বিভিন্ন রকম ওরিয়েন্টেশনের তার ফার দিয়ে তোমাকে অঙ্ক দেয় যে বার করো কিরম হবে। এই অঙ্ক দেয়। বেশ, তো এটা হয়ে গেল। এবার দেখ, এই যে সার্কুলার ওয়্যারের যে অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করলাম, এই ম্যাগনেটিক ফিল্ডটা দেখ, যত ওই পয়েন্টটা সেন্টারের দিকে যাবে তত ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বাড়বে, তাই তো? আর যত দূরে যাবে তত ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমবে, তাই তো? তার একটা ভেরিয়েশন জানা দরকার। ভেরিয়েশনটা কিরকম হবে? ভেরিয়েশনটা এরকম হবে, ঠিক আছে? ভেরিয়েশন দেখা যাচ্ছে? ভেরিয়েশনটা এরকম হবে, কারণ আমার হ্যাঁ পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের যে ভ্যালু সেটা হচ্ছে বি অ্যাক্সিসের জন্য ভ্যালুটা যেটা এসছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে μ0/4πI, ঠিক আছে? μ0/4π ইন্টু আই, এই সরি μ0/4π লিখছি কেন, μ0/2, μ0/2, আগেরটা 4π লিখেছি তো, আবার না 2 লিখেছি। μ0/2 ইন্টু আই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 এক্স ক্যাপ। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স বাড়লে পরে বি কমবে, এবং এক্স যখন জিরো তখন সেন্টার, তখন ভ্যালুটা দেখ ওই সার্কেলের ভ্যালুর সাথে ম্যাচ করছে। বি সমান কত আসছে? বি অ্যাট এক্স ইজ ইকুয়াল টু জিরোতে আমার কি আসছে? দেখা যাচ্ছে μ0I/2a, এটাই আসছে, তাই না? সার্কেল ভ্যালু পরে এটা আসছে, মানে এইখানে ভ্যালুটা এটা আসছে, এটা হচ্ছে μ0I/2a আসছে। আর এইখানে দেখ একটুখানি কেমন কেমন ধরে একটা কায়দা করা আছে, এখানে r/2 লেখা আছে, তাই আমার ছবি অনুযায়ী যেটা a/2 হবে। এটা কি জিনিস আমি বলছি, বেশ, তাহলে ভেরিয়েশনটা বোঝা গেল। এইবার এখানে একটা ব্যাপার আছে, এই যে জিনিসটা তৈরি হলো এখানে যদি আমি একটা সেটা একটা x/2 হবে না? x/2, মানে x/2 না, x এর জায়গায় a, মানে a/2 করছি আর কি, বুঝলি? x/2 হবে না, আচ্ছা এ মানে রেডিয়াসটা, তো ওই রেডিয়াস/2 তে আমার একটা ব্যাপার আছে, ওই জন্য তো বলছি x/2 তে, এক্সটা তো ভেরিয়েবল, তাই না? ও আচ্ছা আচ্ছা হুম। এক্স এর জায়গায় a/2 হলে একটা কেস হবে, সেই কি কেস হবে সেটা বলছি। তো এখানে দেখ ভেরিয়েশনটা আস্তে আস্তে, যে ভেরিয়েশনটা আছে গসেস কার্ভের মতো, এই গসেস কার্ভের ভেরিয়েশনের সব থেকে বেশি ভেরিয়েশন যেখানে হবে সেটা কি, সেটা কোন পয়েন্ট, সেটা আমাকে যদি কেউ বার করতে, তাই ম্যাগনেট ফিল্ড ভ্যারি যে করছে ম্যাক্সিমাম ভেরিয়েশন, মানে এক্স এর সাথে সাথে বি এর রেট অফ চেঞ্জ, সেটা এক্স এর সাথে যে বি এর পরিবর্তনের হারের যে ম্যাক্সিমাম, সেইটা বার করতে যদি দেয়, তাহলে আমাকে কি করতে হবে? ডিবিডিএক্স করলে পরে বেরোবে বি হ্যাঁ এর সাথে স্যার এক্স জিরো এর, করবো। ডিবিডিএক্স করলে বেরোবে যে বি এর সাথে এক্স এর পরিবর্তনের হার। কিন্তু আমি সেটা চাইছি না, আমি যে ওই পরিবর্তনের হারটা ম্যাক্সিমাম কোথায়, সবচেয়ে বেশি পরিবর্তন কোথায় হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে কি, ঠিক আছে? আমি যদি বার করতে যাই ম্যাক্সিমাম 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 রেট অফ চেঞ্জ, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ মানে কি, এইটার ম্যাক্সিমাম ডিবিডিএক্সটা ম্যাক্সিমাম কখন হচ্ছে, বি ম্যাক্সিমাম কখন হচ্ছে নয়, বি ম্যাক্সিমাম কখন হচ্ছে প্রশ্ন যদি ওঠে ডিবিডিএক্স ইজ ইকুয়াল টু জিরো করতে হয়। কিন্তু প্রশ্ন যদি হতে ডিবিডিএক্স ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, তখন কাকে জিরো করতে হবে? D2 D2 হ্যাঁ, সেকেন্ড অর্ডার। ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ, এটা যদি আমরা হ্যাঁ বার স্যার। করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করতে হবে, ডিবি2বি এটা ইজ ইকুয়াল টু জিরো করতে হবে। তোরা এটা বাড়িতে করবি, তোরা দেখবি জিরো যদি পুট করি, এটা ডিবি দুবার ডিফারেন্সিয়েট করবি, তুই জিরো পুট করবি, জিরো পুট করলে দেখবি এক্স ইজ ইকুয়াল টু তো চলে আসছে +- a/2।
এই ভ্যালুটা আসবে। অর্থাৎ প্লাস মাইনাস a/2 তে ওর রেট অফ চেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ এর পরেরটাই কিন্তু অত চেঞ্জ হবে না। ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ ওই জায়গাটায় ম্যাক্সিমাম, তার মানে এই জায়গাটায় হচ্ছে আমার ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ হচ্ছে। এটা জেনে নিয়ে আমি কি করব, এটা জেনে নিয়ে আমি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার চেষ্টা করব। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার চেষ্টা করার নাম, যে ইনস্ট্রুমেন্ট বা যে সিস্টেম, তাকে বলা হয় হেলমহোল্টজ ডবল কয়েল। হেলমহোল্টজ ডবল কয়েল। HELMOL, HELMOLTZ, হেলমহোল্টজ ডবল কয়েল। এটাকে কি বলে, মানে ওইটা কি ম্যাগনেটিক কয়েল তৈরি করার জন্য জাস্ট? ম্যাগনেটিক কয়েল বলছি দাদা, হেলমহোল্টজ ডবল কয়েল জিনিসটা কি আমি একটু দেখাচ্ছি। হেলমহোল্টজ ডবল কয়েল কি আমি একটু দেখে নিচ্ছি। দেখ, ছবিটা ভালো করে আঁকতে গেলে আমি একটু ভালো করে এঁকে গুগলে তোকে ছবিটা অ্যাকচুয়াল জিনিসটা কিরকম দেখতে আমি দেখিয়ে দিচ্ছি, কি করা হয় সেটাও বলে দিচ্ছি। দেখতে পাচ্ছিস ছবিটা? হ্যাঁ, দিস ওয়ান হেলমহোল্টজ ডবল কয়েল দেখতে পাচ্ছিস? ছবিটা আনছি না, স্ক্রিনে আনছি। সেভ ইমেজ, কপি ইমেজ। কোথায় করছিলাম আমি? ও এইটাতে করছিলাম না? কাণ্ড কারখানা গেল, কোথায় করলাম রে? ও এখানে লিখলাম। এই দেখ, হেলমহোল্টজ ডবল কয়েল দেখতে এরকম, দেখতে পাচ্ছিস কয়েলটা? দুটো কয়েল। আর তুই এই ভিউ থেকে আরেকটা ভিউ আছে, ওই ভিউটা দেখি না, ওই ভিউটা আরো ভালো বুঝতে পারবি। এটাতে একটা ভিউ দেখলি, আর একটা ভিউ দেখ, একটা ভিউ এখানে দেখ, এই ভিউটা দেখ, এই ভিউটা দেখ, এই ভিউটা আর ভালো ভালো, এই যে এই ভিউটা দারুণ হয়ে যাচ্ছে জিনিসটা। বোঝা যাচ্ছে সূর্য, ময়না বোঝা যাচ্ছে কেসটা কি? ডবল কয়েল বানিয়েছে দেখেছিস কিরকম? দেখ, হ্যাঁ। দুটো কয়েল বানিয়েছে, তার সাথে কানেকশন আছে, দুটো কয়েলে একই দিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু এই দুটো কয়েল, এই যে মাঝখানে গ্যাপটা না, এই মাঝখানে গ্যাপটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। মানে যদি একটা কয়েল করে দেখি, তাহলে একটা কয়েলের ম্যাগনেটিক ফিল্ড কত? বি ইজ ইকাল টু μ0/2 I স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার একটা কয়েলের। আর যদি এন সংখ্যক পাক থাকে, তাহলে এটা এন দিয়ে গুণ হবে। যদি একটা পাকের জন্য এটা, তাহলে এনটা পাকের জন্য এত দিয়ে মাল্টিপ্লাই হবে। পাওয়ারে 3/2 হবে তো? হ্যাঁ, দেখেছো, পাওয়ার 3/2 লিখতে ভুলে গেছি। হ্যাঁ, পাওয়ার 3/2, এইটা হচ্ছে আমার একটা কয়েলের জন্য। এবার তার ভেরিয়েশনটা কিরকম? তার ভেরিয়েশনটা মানে এইটার জন্য আমি যদি ভেরিয়েশন ড্র করি, তাহলে ভেরিয়েশনটা এরকম, তাই না? বেশ, এবার যদি ওইটার জন্য ভেরিয়েশন করি, এটার জন্য ভেরিয়েশন, সেটা তো ঠিক এই ডিস্টেন্সে আছে, তার ভেরিয়েশন হবে এরকম। এবার সব থেকে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ কোন জায়গাটা হচ্ছে? ম্যাক্সিমাম রেট হচ্ছে a/2, a/2 তে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ, মানে এই যে ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটাকে আমি যদি এ ডিস্টেন্স রাখি, এ মানে এটার a/2, এটার a/2 নিয়ে যদি এ ডিস্টেন্স রাখি, তাহলে দেখা যাবে এই জায়গাটায় এই যে কার্ভ দুটোর সুপারপজিশন হবে। সুপারপজিশন হলে পরে দেখা যাবে একটা মজার ব্যাপার, কার্ভ দুটো সুপারপজিশন হলে পরে দুটো কার্ভ এইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আসবে এই জায়গাটায়। বুঝতে পারছিস কেন আসবে? মানে এই দেখ, ওই 1 নম্বর কার্ভের জন্য এই এক্স এর এই ভ্যালুতে, এক নম্বর কার্ভের জন্য এক্স এর এই ভ্যালুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এতটা, কিন্তু 2 নম্বরের জন্য খুবই কম। তাহলে এই কম ভ্যালু আর এতটা ভ্যালু যদি যোগ করিস, তাহলে আমি এই পয়েন্টটা পাবো। আবার একটু দূরে যা, এই জায়গাটায় কালো কালো কার্ভটার জন্য কম ভ্যালু, কিন্তু নীলের জন্য এতটা ভ্যালু। তাহলে নীলের এতটা ভ্যালু আর কালোর এতটা ভ্যালু যোগ করলে পরে আমি আবার দুটো যোগ করে এতটা পাবো। এই করে 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 এই গোটা রিজিয়নটায় আমি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারবো। মানে এই জায়গাটায় একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমি জেনারেট করতে পারবো। ম্যাগনেটিক ফিল্ডটা ভেরিয়েশন আসবে না, যেমন এখানে যেমন একটু এদিকে গেলে ম্যাগনেটিক ফিল্ড কমে যাচ্ছে, একটু এদিকে গেলে ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে কমে যাচ্ছে। সেন্টারে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু সেন্টার থেকে বেরিয়ে গেলে ম্যাগনেটিক ফিল্ড কমে যাচ্ছে। দুটো কয়েলকে মুখোমুখি রেখে একই দিকে কারেন্ট চালাবো, তাহলে দুটো কয়েলের মাঝখানে যে গ্যাপটা,
সেই মাঝখানের গ্যাপটায় আমার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। সেই গ্যাপটা কত রাখতে হবে? সেই গ্যাপটা রাখতে হবে এ, কারণ আমরা দেখলাম ক্যালকুলেট করে a/2 তে ওদের ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ আসছে। তাই দুটো, এটার a/2 ওটার a/2 কে সুপার ইম্পোজ করে দিলে পারি দেখা যাবে ওই জায়গাটা, মাঝখানে জায়গাটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড চলে আসছে। তো হেলমোজ ডবল কয়েল দিয়ে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এইভাবে তৈরি করতে পারি। বুঝতে পারলাম? মানে গ্রাফ দুটো একটা কস একটা সাইন গ্রাফ হয়। না রে, কস সাইন গ্রাফ কেন? ওটা গসের থিওরেমের গ্রাফ। কস সাইন কোথায় পাচ্ছিস তুই? ওটা গসিয়ান গ্রাফ, এরকম গ্রাফ তো, কস সাইন কোথায় আসছে? যাই হোক, এই ছবিটা মনে রাখিস, পরীক্ষাতে মাঝে সাঝে দেয় যে গস হেলমোজ ডবল কয়েল দিয়ে কিভাবে বা কেন, কিভাবে তুমি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। হুম। বা এটাও দিতে পারে যে ওই যেখানে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ হচ্ছে সেইখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, এটাও বার করতে দিত। সেক্ষেত্রে এই ফর্মুলাতে যেখানে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ হচ্ছে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, এটা এনসিআরটি তে কোশ্চেন দেওয়া আছে। যে বলবে যে এনসিআরটি তে ডিরেক্ট কোশ্চেনটা দিয়েছে, বলবে প্রথম বিরাট কোশ্চেন যে এটা এরকম এইটা ডিডিউস করতে বলেছে, এটা ডিডিউস করার পর বলছে যে তুমি ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ কোথায় হচ্ছে সেই পয়েন্ট ফাইন্ড আউট করো, অর্থাৎ এই পয়েন্টটা ফাইন্ড আউট করতে বলেছে। দিয়ে বলছে ওই ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ যেখানে হচ্ছে সেইখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত। তাহলে এখানে তোকে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বসাতে হবে, বি এক্স এর জায়গায় তোকে a/2 বসিয়ে দিতে হবে। a/2 বসিয়ে দেখবি কত আসছে উত্তর। a/2 বসালে তোদের উত্তর আসবে μ0/2 i স্কোয়ার স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় কি বসাবে? a/2। সর্বনাশ। এই এই বসিয়ে এবার 3 এটা করলে পরে আমার মনে পড়ছে না ভ্যালুটা, 0.72 ইন্টু এরকম কিছু একটা আসবে, খেয়াল করছে না, দেখি একটু বসিয়ে দেখিস তো কত আসছে। একটু এই ভ্যালুটা বসিয়ে দেখবি যে ম্যাক্সিমাম এই বি এর ভ্যালুটা কত আসছে। ওকে, বেশ, মোটামুটি তাহলে হলো। আর একটা অঙ্ক আমি বলি এখান থেকে, যেহেতু করালাম, যেহেতু এরকম একটা অঙ্ক আমার মাথায় এখন ঘুরছে। আচ্ছা, এটা বল দেখি কেউ একজন, ধরা যাক এরকম একটা দেওয়াল আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে। ঠিক আছে, এই এই মনে কর দেওয়াল, ঠিক আছে। এখানে আমি করেছি কি, এরকম একটা দেওয়াল টানার চেষ্টা করেছি। এটা হচ্ছে দেওয়ালটা। এটা হচ্ছে মেঝেটা। বা এরকম করছি কেন, এত কঠিন কঠিন করে, সহজ করে করি না। হাতেই আঁক, মনে কর এই এই এই, এবারে একটা সার্কেল আছে এরকম। মানে দেওয়ালে তো সার্কেলটা এরকম আছে, মেঝেতেও একটা সার্কেল আছে। মেঝেতে সার্কেলটা কিরকম আছে? মেঝে সার্কেলটা একটু এই টাইপের আছে। মেঝে সার্কেলটা একটু এই টাইপের আছে। মেঝেতে শুয়ে আছে সার্কেলটা, বুঝতে পারছিস? একটা সার্কেল এখানে আছে, একটা সার্কেল নয়, এই সার্কেলটা আঁকা যাবে না, হাতেই আঁকতে হবে। আর একটা মেঝেতে এই সার্কেল আছে, এই সার্কেলটা এই মেঝেতে এই শুয়ে আছে, বুঝতে পারছিস? দুটোরই সেন্টার এখানে আছে। ক্লিয়ার? তো কারেন্ট ফ্লো করছে এইভাবে। এভাবে কারেন্ট ফ্লো করছে, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এখানে বলে দেওয়া আছে রেডিয়াস হচ্ছে আর, কারেন্ট ফ্লো হচ্ছে আই। বল দেখি। পারবি? মৈনাক, গেলি সব, সূর্য কোথায় গেল? আছে তো সবাই? এই জাহিদ আছিস তুই, না ঘুমিয়ে গেলি?
জাহিদের কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। আছে, জাহিদ দুটো আছে, বোঝা 90, যাচ্ছে। স্যার দুটো 90 ডিগ্রিতে রয়েছে। দুটো 90 ডিগ্রি হবে। মানে এইটা যে এই যে সার্কেলটা আছে তার জন্য কোন দিকে হবে? স্যার এইদিকে। এইদিকে আমার, হ্যাঁ হ্যাঁ, এইদিকে হবে। আর ওই যে শুয়ে যেটা আছে তার জন্য কোন দিকে হবে? ওটা সব ওপর দিকে। ওপর দিকে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড হবে, রেজাল্ট হবে এদিকে, তাই তো? আর কত হবে সেটা? হ্যাঁ হাফ সার্কেল হলে পরে μ0 I/2r, 4r, তাই তো? হ্যাঁ, এটা এটা ইন্টু √2। এটা রুট, এটা আছে আনসার, বুঝেছিস? সেটা ডিরেকশনটা ভেক্টর, ওই কেমন ভেক্টর দিয়ে বোঝাতে পারছি না। এই এবার ডিরেকশনটা তুই মুখে বলে দিবি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? বেশ, তাহলে হ্যাঁ এতটাই থাক হ্যাঁ। আজকে। এর পরের দিন আর আবার হ্যালো এখান স্যার। থেকে আবার, হ্যাঁ স্যার বল। স্যার আগের একটা কোশ্চেন ছিল। বল। তো বলছে মানে ওই যে কারেন্ট ক্যারিং, মানে ওইটা যদি অপোজিট দিকে হতো, মানে কারেন্টটা যদি উল্টো দিকে হতো, মানে এই ছবিটা মানে আগের ছবিটা, মানে ওই টু কয়েল। ডবল কয়েলে না, উল্টো দিকে হলে হবে না। উল্টো দিকে হলে হবে কি করে? জিরো, মাঝখানে ফিল্ড থাকবে না তখন, এখানে ফিল্ড জিরো হয়ে যাবে, বুঝতে সে পারলি? দুটোই যদি উল্টো দিকে হতো, তাহলে তো হতো। আবার হ্যাঁ হ্যাঁ, দুটো উল্টো দিকে হলে একই ব্যাপার হয়ে যেত আবার। দুটো স্যার এই যে সেন্সে যাবে এই সেন্সে এইদিকে একই সেন্স দিতে হবে, নাহলে হবে না। যদি উল্টো সেন্স দিস তাহলে মাঝখানে ফিল্ড জিরো চলে আসবে, একই সেন্সে দিলে তবেই ফিল্ড থাকবে। করে দেখ, তো থাম্ব রুল ইউজ করে দেখ, হয়ে যাবে, বুঝতে পেরে যাবে। এরকম হতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমরা এখানে আপাতত ছাড়ছি তাহলে। মানে এইটাতে কি করা হয়, মানে ডবল কয়েলটা? ডবল কয়েলটা দিয়ে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা হয়। আমরা আমরা যখন দেখবি শিখবো, কদিন পরে গ্যালভানোমিটার বানাতে শিখবো, অ্যামমিটার বানাবো, হ্যাঁ ওই ভোল্ট মিটার বানাবো, তখন আমাদের না ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের দরকার হবে খুব। বেশ, তখন ওই ডবল কয়েলের কনসেপ্টটা দিয়ে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা বানাবো, বুঝেছিস? ম্যাগনেটিক ফিল্ড আমরা কারেন্ট দিয়েই বানাই, কিন্তু সেটা ইউনিফর্ম বানাতে তো পারছি না কখনোই, তখন ডবল কয়েল দিয়ে বানাতে হবে। বেশ, তাহলে ছাড়ছি এখানে আমি। হ্যাঁ স্যার। পিডিএফটা পাঠাচ্ছি, ভালো করে এটা যা পড়ালাম রিভিশন করবি বাড়িতে, ভালো করে সুন্দর করে রিভিশন করবি। রিভিশন না হলে ভুলে যাবি। একটু প্রচুর ফর্মুলা শুরু হলো, ফর্মুলার এবার সমুদ্র শুরু হলো, বুঝেছিস? ফর্মুলার একটা সমুদ্র শুরু হলো, ফর্মুলা 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 ফর্মুলা, প্রচুর ফর্মুলা আসবে। রাষ্ট্রীয় মেয়ের বাসা বলে যুদ্ধ এটা ফর্মুলা ফর্মুলা ফর্মুলা। সেই ডায়ালগ ছিল না কোনো একটা সিনেমা,